এখানে কি করতাম? আমাদেরকে একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকবে এবং আমাদের টার্গেট হবে এমন জিনিসপত্র খুঁজে বের করা, যে এমন একটা ম্যাক্সিমাল সাবগ্রাফ খুঁজে বের করা যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। যেকোনো ভার্টেক্স থেকে শুরু করে যেকোনো ভার্টেক্সে যাওয়া যায়। সো এই যে এইটা হচ্ছে একটা এরকম স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। যে আপনি এখান থেকে শুরু করে এই সবখানে যেতে পারবেন। যেখান থেকে শুরু করেন না কেন, ৩ থেকে শুরু করে ২, ৪, ৫, ০ এগুলোতে যেতে পারবেন। সো এইটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো এইরকম জিনিসপত্র আমরা কিভাবে বের করবো? একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকলে তার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলাকে আমরা কিভাবে খুঁজে বের করব, সেইটা হচ্ছে নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো মানে লাস্ট ক্লাস যেহেতু ইন্ট্রোডাকশন ছিল, অনেক কিছু ছিল যে কেন আমরা এটা নিয়ে কেয়ার করি, কোন ধরনের এক্সাম্পল থাকবে, এই যে এটা একটা এক্সাম্পল ছিল, কত রান টাইম হবে, এগুলা দেখতেছিলাম আমরা। বাট দিন শেষে আমাদের অ্যালগোরিদমটা কি দাঁড়াচ্ছিল? আমাদের অ্যালগোরিদমটা ছিল খুবই সিম্পল, যে আমরা ফার্স্টে একবার ডিএফএস চালাবো। যে আমরা ফার্স্ট টাইম একবার ডিএফএস চালাবো, এরপরে আমরা কি করবো? এরপর আমরা চমৎকার কাজ করবো, সেটা হচ্ছে আমাদের গ্রাফে যতগুলি এজ আছে সবগুলিকে আমরা হচ্ছে উল্টায় দিব। তো আমার গ্রাফে যদি এরকম এজ থাকে, আমার মেইন গ্রাফে যদি এরকম এজ থাকে, আমি এই এই স্টেপে যেটা করব সেটা হচ্ছে সবগুলা এজকে উল্টায় দিব। এরকম এ থেকে বি এজ থাকলে আমি হচ্ছে বি থেকে এ এর দিকে কাজ করব। আর ৩ নম্বর স্টেপে আমি কি করব? তারপরে যে নতুন যে গ্রাফটা হইলো উল্টানোর পরে সেটার উপরে আরেকবার ডিএফএস চালাবো। তো আমি বলতে চাচ্ছি তৃতীয় স্টেপটা কমপ্লিট করলেই, তার মানে হচ্ছে সেকেন্ড বার ডিএফএস চালানোর পরেই আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে সেটার আলোচনায় আমরা ছিলাম, মাঝামাঝি জায়গায় ছিলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমি এদিকে যাচ্ছি, বাট স্টিল আপনারা একটু খেয়াল করে দেখেন। লাস্ট ক্লাসে আমরা সোর্স ভার্টেক্স আর সিঙ্ক ভার্টেক্স এর কথা বলছিলাম, আপনাদের মনে আছে? জি স্যার। প্রতিভা বলেন তো, এখানে কোনটা সোর্স আর কোনটা সিঙ্ক? Left one is source. লেফট ওয়ান ইজ সোর্স and রাইট ওয়ান ইজ হচ্ছে সিঙ্ক। সো এসব আপনি আচ্ছা, এই আরেকটা ইয়ে দেখেন, কি সো সোর্স আর সিঙ্কের তো কোনো চেঞ্জ হয় না, রাইট? এসাবা কোনো চেঞ্জ হয়েছে? দেখেন তো আপনি। সো প্রতিভা আমাকে একটু হেল্প করেন, সোর্স আর সিঙ্কের কি কোনো চেঞ্জ হয়েছে এই যে নতুনটা অ্যাড করাতে? না, এটা তো মিডলে। হ্যাঁ সেটাই, এটার কোনো চেঞ্জ হয় নাই। সো সোর্সের জায়গায় আছে, সিঙ্কের জায়গায় আছে। এখন একটু খেয়াল করেন, আমি যে বললাম আমার এজ গুলাকে আমি রিভার্স করে দিব, করে আসলে ইন দ্য মিন টাইম আমি আসলে কি করতেছি, ভিতরে কি করতেছি বোঝার একটু চেষ্টা করে দেখেন। এটা ছিল সোর্স, এটা হচ্ছে আমার সিঙ্ক, খেয়াল রাখেন। আর এটা হচ্ছে হাতি ঘোড়া। এখন আমি এটার এজ গুলাকে রিভার্স করে দিই। এখন কোনটা সোর্স বলেন তো? The top one. Yes, the right one. Okay, হ্যাঁ টপ ওয়ান। আচ্ছা আচ্ছা, আমি মানে ইয়ে হয়ে লিখতেছি। ওকে, সো হ্যাঁ, the top one, yes. So and the bottom one is basically sync. তাহলে খেয়াল করে দেখেন কি হচ্ছে, বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে? খেয়াল করেন, আপনার কাছে যদি এমন একটা ভার্টেক্স থাকে, হ্যাঁ আপনার কাছে যদি এমন একটা ভার্টেক্স থেকে থাকে যেখান থেকে শুধু এজ বের হয়, এরকম ছিল, এজ গুলা রিভার্স করার পরে কি হবে বলেন তো? এটা হয়ে যাবে না? দেখেন তো প্রতিভা, বোঝা যাচ্ছে? দেখেন এইরকম একটা জিনিস ছিল, এটা হয়ে যাবে না? জি। এটা কি ভার্টেক্স? সোর্স ভার্টেক্স, রাইট? Source. কিন্তু আমি যখনই এজ গুলা রিভার্স করে দিব, সোর্স কি হয়ে যাবে? বোঝা যাচ্ছে? সিঙ্ক মানে কি? যেখানে লোকজন আসে এখান থেকে কেউ বের হয় না। তো যেটা আগে সোর্স ছিল ঠিক সেইটাই এজ গুলা উল্টায় দিলে, এজ গুলার ডিরেকশন যদি আমি জাস্ট উল্টায় দেই, তাহলে সাথে সাথে কি হবে? সোর্স গুলা সিঙ্ক হয়ে যাবে না? সোর্সটা সিঙ্ক হয়ে যাবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে? না বুঝলে আমাকে বলেন, আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে আমি রিভার্স করতেছি, রিভার্স করে বেসিক্যালি আমি আসলে কি করতে চাচ্ছি? হ্যালো আরিফ, আপনি আসছেন, আপনি হচ্ছে বুঝতেছেন, মানে আপনি একটু মাঝখান থেকে আসছেন। সো আপনি দেখেন, আমরা লাস্ট ক্লাসে যেটাতে ছিলাম যে আমরা একবার ডিএফএস চালাবো, ডিএফএস চালানোর পরে আমরা হচ্ছে একবার
এজ গুলাকে উল্টায় দিব, সকল এজ যদি এইরকম থাকে এগুলাকে উল্টায় দিব, দিয়ে তারপর আবার ডিএফএস চালাবো। এই যে সেকেন্ড স্টেপটা, এটা আমরা করে কি করতে চাচ্ছি, এটা করলে কি হবে সেটা বোঝানোর জন্য এই কাজটা করতেছি। সো এই খেয়াল করেন, আমার এরকম একটা ভার্টেক্স আছে যেখান থেকে শুধু এজ গুলা বের হয়। তার মানে এটা হচ্ছে আমার একটা সোর্স ভার্টেক্স। আগের দিনের যে ডেফিনিশন দিছিলাম সেটা অনুযায়ী এটা হচ্ছে একটা সোর্স ভার্টেক্স, তাই না? সো এইটাকে আমি যদি এজ গুলাকে উল্টায় দেই তাহলে কি হবে? তাহলে সেই সোর্স ভার্টেক্সটা সিঙ্ক ভার্টেক্সে রূপান্তরিত হবে। ঠিক এখানে দেখেন, এটা সোর্স ছিল কারণ এখান থেকে শুধু বের হয়। এটা সিঙ্ক ছিল কারণ এইখানে হচ্ছে লোকজন শুধু আসে। তো আমি যদি এই এজ গুলাকে উল্টায় দেই, খেয়াল করে দেখেন, এখান থেকে বের হচ্ছিল এখন এখানে এসে ঢুকবে। তো যেটা সোর্স ছিল সেটা সিঙ্ক হচ্ছে, যেটা সিঙ্ক ছিল সেটা সোর্স হচ্ছে। So, আমি যদি এজ গুলা উল্টায় দিই তাহলে সোর্স সিঙ্ক হয়, সিঙ্ক সোর্স হয়। এটা মাথায় রাখেন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে মাথায় রাখেন, আমরা হচ্ছে এটা কাজে লাগাবো। সো আমাদের আইডিয়া ছিল এটা যে আমরা এই কাজটা গুলা করবো, হয়ে যাবে। এখন এক্সাম্পল দিয়ে আমরা দেখাও দিছি যে হ্যাঁ এইভাবে কাজ করলে হয়, কিন্তু কেন হয় সেটা বের করার চেষ্টা করতেছিলাম। যে এই যে আমাদের আনসার অনুসারে এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এটা নিজে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, আর এরা দুইজনে মিলে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো আমার 3টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে। তো এইটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা দিয়ে বের করা যায় দেখাচ্ছে, কিন্তু অ্যালগোরিদমটা কেন কাজ করে সেটা বলার চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমরা এই লাস্ট দিন এই পর্যন্ত এসে থামছিলাম, হ্যাঁ? এটা হচ্ছে এই যে এটা কেন কাজ করে এটা বলতে গিয়ে আমরা হচ্ছে এই জায়গায় আসছিলাম, যে এটার উদাহরণ দিতে গিয়ে আমরা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলাকে একটা করে ভার্টেক্স কল্পনা করতেছি, যে এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা একটা ভার্টেক্স, এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট একটা ভার্টেক্স, এরা নিজেরা একটা ভার্টেক্স। এবং এই যে খেয়াল করেন, এই গ্রুপটা থেকে, স্ট্যানফোর্ড গ্রুপটা থেকে 3টা এজ যাচ্ছে গুগল গ্রুপের দিকে, যে একটা, এই যে 2টা, এই 3টা। তাহলে এই 3টা এজ মিলায় আসলে একটা এজ হবে, কারণ যেহেতু আমি সবগুলা ভার্টেক্স কে মিলায় একটা ভার্টেক্স বানাচ্ছি, সেই একইভাবে এজ গুলাও একটা একটা হয়ে যাবে। তাহলে স্ট্যানফোর্ড গ্রুপের থেকে গুগল গ্রুপের দিকে একটা এজ, ভালো কথা। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বার্কলি, মানে ইউসি বার্কলি ইউনিভার্সিটি। তো বার্কলি থেকে দেখেন স্ট্যানফোর্ড গ্রুপের দিকে একটা এজ, বার্কলি থেকে গুগল গ্রুপের দিকে একটা এজ। এটাও লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম। তো এই হচ্ছে আমার দিন শেষে আমি যদি গ্রাফটাকে এইভাবে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের গ্রাফ বানায় ফেলি, এই যে এইগুলাকে একটা ভার্টেক্স কল্পনা করি, এটাকে একটা ভার্টেক্স কল্পনা করি, এটাকে একটা ভার্টেক্স কল্পনা করি, তাহলে আমার গ্রাফটা দাঁড়াচ্ছে জাস্ট এইটু। দেখেন নেক্সট ছবিতে আমরা হচ্ছে এই কাজটাই, মানে এই কাজটাই হচ্ছে বেসিক্যালি করতেছি। এই যে So, এই বেসিক্যালি গ্রাফটা দাঁড়াইছে এইটা, এটা হচ্ছে আমার সেই বার্কলি গ্রুপ, এটা হচ্ছে গুগল গ্রুপ, এইটা হচ্ছে আমার স্ট্যানফোর্ড গ্রুপ। ওকে, এখন খেয়াল করেন এই যে গ্রাফগুলো, এই যে এই নোট গুলাকে একসাথে করে তো একটা নোট বানাইলাম, বা এই ভার্টেক্স গুলাকে একসাথে করে একটা ভার্টেক্স বানাইলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, যেটা লাস্ট ক্লাসে এই ঠিক এই কথাটা বলে থামছিলাম, যে এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হবে। কেন? কারণ এখানে যদি সাইকেল থাকতো তাহলে যেই বরাবর সাইকেল আছে তারা একসাথে মিলে বড় একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতো। খেয়াল করে দেখেন এই যে গ্রাফটা, এখানে কোনো সাইকেল আছে? এসাবা খেয়াল করে দেখেন এখানে কোনো সাইকেল আছে কিনা? না স্যার, কোনো সাইকেল কোনো সাইকেল নাই। কেন? কারণ আপনি এক জায়গা থেকে শুরু করলে সেখানে আর ফেরত আসতে পারবেন না। ওকে, তো এইখান থেকে যদি শুরু করেন এই যে এখানে যেতে পারবেন, কিন্তু এখান থেকে আর এদিকে আসতে পারবেন না। এখান থেকে শুরু করলে এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন, কিন্তু এই জায়গায় আর ফেরত আসতে পারবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি, এইরকম একটা গ্রাফ যদি আপনি বানান সেখানে কোনো সাইকেল থাকতে পারবে না। সাইকেল থাকলে সেই 2টা একসাথে, যেমন এইটা আর এটা যদি সাইকেল থাকতো তাহলে এই 2টা একসাথে হয়ে একটা বড় স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতো। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ডেফিনিশন অনুসারে, যে এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে আবার এখানে আসা যায়, তাহলে এই 2টা একসাথে মিলায় একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হইতো। সো এটা একটা ড্যাগ হবে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হবে। আচ্ছা, ভালো কথা। সো এটা ড্যাগ হইলো, খুব ভালো কথা। এখন একটু খেয়াল করে দেখেন, এটা যদি ড্যাগ হয় তাহলে আমি এটাকে টপোলজিক্যাল অর্ডার বের করতে পারবো না? লাস্ট ক্লাসে তো আমরা দেখাইছি যে গ্রাফ যদি ইয়ে হয়, ওই যে ড্যাগ হয়, মানে ওটা যদি ডিরেক্টেড হয় এবং সাইকেল না থাকে, তাহলে আমি টপোলজিক্যাল অর্ডারিং বের করতে পারি, তাই তো? যে কোনো একটা ভার্টেক্স থেকে আমরা ইচ্ছা মতো ডিএফএস চালানো শুরু করি, এবং ডিএফএস চালানো শুরু করার পরে সবার শেষে যখন ডিএফএস সব শেষ হয়ে যায়, ফিনিশিং টাইম অনুযায়ী যেটা ম্যাক্সিমাম সেটা আগে করব, যেটা মিনিমাম সেটা সবার লাস্টে করব। এইভাবে যদি কাজ করি তাহলেই নাকি হবে। এই, তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ভার্টেক্স গুলা বানাইলাম, এই ভার্টেক্স গুলার স্টার্টিং টাইম কি হবে? খেয়াল করেন, এটা কিন্তু নিজে একটা ভার্টেক্স না, এটা কিন্তু আসলে 3টা ভার্টেক্সের
মানে সামেশন, তাই না? সো এইটার এই বিগ সুপার যে ভার্টেক্স, এটার স্টার্টিং টাইম কি হবে? এটা স্টার্টিং টাইম হবে হচ্ছে এদের মধ্যে যেটা স্টার্টিং টাইম মিনিমাম সেটা। এদের মধ্যে যে স্টার্টিং টাইমটা মিনিমাম সেই স্টার্টিং টাইমটা হবে এই পুরাটার স্টার্টিং টাইম। আর এদের মধ্যে যে ফিনিশিং টাইমটা ম্যাক্সিমাম সেটা হবে এটার ফিনিশিং টাইম। বুঝতেছেন কথা? খেয়াল করেন। এই তিনটার মধ্যে এই তিনটা মিলায় তো একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, তাই তো? জি স্যার। তাহলে এদের মধ্যে যেটা মিনিমাম সেটা হবে এটা স্টার্টিং টাইম, এদের মধ্যে যে ফিনিশিং টাইমটা ম্যাক্সিমাম সেটা হবে এই পুরা ভার্টেক্সের ফিনিশিং টাইম। তাহলে একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এখন খেয়াল করেন আমার ডিএফএস অনুসারে এইটার স্টার্টিং টাইম ফিনিশিং টাইম দেওয়া আছে, এইটারটাও দেওয়া আছে, এইটারটাও দেওয়া আছে। তাহলে এদের মধ্যে মিনিমাম কোনটা? স্টার্টিং স্টার্টিং মিনিমাম Zero. কোনটা? 0। তাহলে এই যে পুরা ভার্টেক্স এটার স্টার্টিং টাইম হচ্ছে 0। আর ফিনিশিং টাইমের ক্ষেত্রে আমি ম্যাক্সিমামটাকে খুঁজবো। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ফিনিশিং এর মধ্যে 9. 9। স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কারণ এখান থেকে শুরু করছে, এখান থেকে যেহেতু সব জায়গায় যাওয়া যায়, সব জায়গায় ঘুরে এসে তারপর এটা শেষ হবে। তো এইটাই ম্যাক্সিমাম হবে ফিনিশিং। এটা সবার আগে শুরু হবে, এটা সবার পরে শেষ হবে। তো স্টার্টিং টাইম 0, ফিনিশিং টাইম 9, তাই তো? এই ভার্টেক্স এর জন্য স্টার্টিং টাইম 0, টোটাল ফিনিশিং টাইম হচ্ছে 9। ওকে, তাহলে এটা এই ভার্টেক্স এর জন্য। ঠিক একইভাবে বাকি ভার্টেক্স গুলোর জন্য আমরা বের করতে পারবো। যেমন খেয়াল করে দেখেন, এই যে এই এক্সাম্পলটাতে দেখেন, তাহলে এইটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। খেয়াল করেন, এটা স্টার্টিং টাইম হচ্ছে 0 কারণ এটা হচ্ছে মিনিমাম, এটার ফিনিশিং টাইম হচ্ছে 9, এটা ম্যাক্সিমাম। এইটার একটাই নোড আছে, সো এটা স্টার্টিং টাইম যা ফিনিশিং টাইমও তা। এটাই মিনিমাম, এটাই ম্যাক্সিমাম, তাই তো? আপনার অ্যারেতে যদি একটা ভ্যালু থাকে তাহলে ম্যাক্সিমাম কোনটা? সেটাই না? Yes, sir. তাই তো? জি স্যার। আর আপনার অ্যারেতে যদি একটা ভ্যালু থাকে মিনিমাম তো সেটাই, নাকি? সো একটাই মাত্র নোড আছে, সেজন্য মিনিমাম স্টার্টের মিনিমাম খুঁজতেছি, একটাই ভ্যালু আছে, সো স্টার্ট এটাই। ফিনিশিং এর ম্যাক্সিমাম খুঁজতেছি, একটা ভ্যালু আছে, সেজন্য ফিনিশিং টাইমও এটাই। এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের জন্য। আচ্ছা, এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের স্টার্টিং টাইম কত বলেন তো? এই যে এই ভার্টেক্সটার স্টার্টিং টাইম কত? মিনিমাম কোনটা? 2। ফিনিশিং কত? 5. 5। এই হচ্ছে কথা। আমি প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য স্টার্টিং টাইম পেয়ে গেলাম। এই বড়টার জন্য 09, আর একদম এক এলিমেন্টের জন্য হচ্ছে 10, 11, আর এই ছোটটার জন্য 25। একটু মনে রাখেন। মনে রাখতে হবে না, জাস্ট মানে দেখা যাবে যে এটা আসলে ম্যাচ করতেছে। এই যে এটার জন্য 09, এটার জন্য 10, 11, এটার জন্য 25, যেটা আমরা এই মাত্র দেখে আসলাম। সো এই হচ্ছে কথা, যে আমি যদি এইভাবে একটা বড় গ্রাফ বানাই, মানে এই ভার্টেক্স গুলাকে অ্যাড করে একটা ভার্টেক্স বানাই, তাহলে সেই অনুযায়ী তার স্টার্টিং ফিনিশিং টাইমের ডেফিনেশনও আমরা দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন কি বলতেছি, এই গ্রাফটা ড্যাগ না, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ না, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তাহলে আমার স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 1 কি? একবার ডিএফএস চালাবো, একবার ডিএফএস চালানোর পরে স্টার্টিং আর ফিনিশিং টাইম গুলা পাইছি সবগুলার জন্য, এবং আমি মনে মনে কল্পনা করতেছি যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলা এরকম একটা ভার্টেক্সে রূপান্তরিত হয়েছে। এটা কিন্তু আমার মনের কল্পনা, বাস্তবে কিন্তু আমি জানি না কোনটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, সেটাই বের করতে চাচ্ছি। তো এই যে কল্পনাটা করতেছি, এটা কিন্তু আমার মনের কল্পনা, খেয়াল করেন। তো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো এরকম একটা ভার্টেক্স হবে, এবং তার স্টার্টিং টাইম হবে ছোটটা, ফিনিশিং টাইম হবে তার মধ্যে সবচেয়ে বড়টা। ওকে, এইটা হচ্ছে আমার একটা ডিএফএস চালানোর পরের অবস্থা। এখন আমি কি করব? এজ গুলা রিভার্স করে দিব, তাই না? খেয়াল করে দেখেন, এজ গুলা রিভার্স করে দিব। আচ্ছা, সো এজ রিভার্স। এখন আমাকে একটু এজ রিভার্স করার আগে খেয়াল করেন, আমি তো বলতেছি যে এই যে আমার এই গ্রাফটা, এইটা তো হচ্ছে আপনার ড্যাগ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো এখানে তো টপোলজিক্যাল সর্ট চালানো যাবে, তাই তো? তাহলে আমাকে এসাবা বলেন যে কোনটা আমি আগে করব। রাইট নাও এটার উপরে যদি একটা টপোলজিক্যাল সর্ট চালাই, স্টার্টিং টাইম ফিনিশিং টাইম দেওয়া আছে, কোন কাজটা আমি আগে করব? এসাবা ধরেন এটা একটা, কোনটায়? স্যার স্টার্টিং টাইম 0 যেখানে ওখান থেকে স্টার্ট। না না না,
এটা তো ডিএফএস এর কথা বলতেছেন, আমি বলতে চাচ্ছি ডিএফএস চালানো শেষ। জি স্যার, তারপর কি এজ রিভার্স করতে হবে? না না, আমি এটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি আমি যদি টপোলজিক্যাল সর্ট চালাইতে চাই, টপোলজিক্যাল সর্ট মানে কি, যে একটার উপরে একটা ডিপেন্ড করে, তাহলে কোনটা আগে করব, কোন কাজটা আমি আগে করব। ধরেন এটা একটা কাজ, কথার কথা, এটা একটা কাজ, ধরেন হাত ধোয়া, এটা ধরেন ভাত খাওয়া, কথার কথা, এন্ড দেন এটা হচ্ছে আপনার কি বলে খিদা লাগা, সে কোন কাজটা আগে করব। ধরেন জাস্ট এটা একটা ভার্টেক্স, এটা হচ্ছে ভাত খাওয়া, এটা হচ্ছে হাত ধোয়া, এটা হচ্ছে খিদা লাগা, কোনটা আমি আগে করব? ক্যালিফোর্নিয়ার যে ভার্টেক্সটা, ইয়াস, কেন আমি আগে করব খেয়াল করে দেখেন, লাস্ট ক্লাস আপনি ছিলেন, যে যেটার ফিনিশিং টাইম ম্যাক্সিমাম সেটা আমি আগে করি। এই সবগুলা ফিনিশিং টাইমের মধ্যে এটা ম্যাক্সিমাম। আমি ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু করব। আরো একভাবে বলা যায়, ক্যালিফোর্নিয়া একটা সোর্স ভার্টেক্স, খেয়াল করে দেখেন, ক্যালিফোর্নিয়া ইজ বেসিকলি একটা সোর্স ভার্টেক্স, খেয়াল করছেন? জি স্যার, তো এই জন্য আমি ক্যালিফোর্নিয়া আগে করব। হ্যাঁ, সো ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু করে আমি হচ্ছে ধরেন এখানে যাই হোক, সো ক্যালিফোর্নিয়ার কাজটা আমি আগে করব। সো নেক্সট ফার্স্ট ক্যালিফোর্নিয়া করলাম, দেন আমার ফিনিশিং টাইমের পরে আসতে হচ্ছে এই যে স্ট্যানফোর্ড গ্রুপ, তাহলে আমি এই কাজটা আগে করব, মানে হাত ধুবো, দেন হচ্ছে আমি ভাত খেতে বসবো, যেটাকে আমি ভাত খাওয়া বলতেছি, কারণ এটা ফিনিশিং টাইম সবচেয়ে কম। সো এটা হচ্ছে গুগল গ্রুপ। আচ্ছা, কেন এই কথাটা বললাম একটু খেয়াল করে দেখেন, এই যে আমি এজ রিভার্স করলে কি হবে দেখেন, এটা সোর্স ছিল, একটু আগে বলতেছিলাম যে এটা সোর্স, তাই না? আর এইটা হচ্ছে আমার সিঙ্ক, খেয়াল করে দেখেন, এখানে সকল এজ এসে পড়ে, সকল এজ এসে পড়ছে, এখান থেকে কোনো এজ বের হয় না। আর এটা হচ্ছে সোর্স, সকল এজ এখান থেকে বের হচ্ছে, এখানে কোনো এজ ঢুকে না। এখন এজ রিভার্স করার সাথে সাথে কি হবে একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, যে মুহূর্তে আমি এজটা রিভার্স করলাম, এটা এতক্ষণ আমার সিঙ্ক ছিল, এই ভার্টেক্সটা রিভার্স করার সাথে সাথে কি হইলো, এটা কি হয়ে গেল, সোর্স। সোর্স হয়ে গেল। গুড। আর যেইটা আমার সোর্স ছিল সেটা এখন কি হয়ে গেল, এখান থেকে দুইটা এজ বের হচ্ছিল, এখন এটা কি হয়ে গেল, সিঙ্ক, রাইট? খেয়াল করছেন? এটা কি বুঝতে কষ্ট হচ্ছে যে সিঙ্কটা সোর্স হবে, সোর্সটা সিঙ্ক হবে? আমি যদি এজ গুলা রিভার্স করি তাহলে না কারো, হ্যাঁ, কষ্ট হওয়ার কথা না, একটু চিন্তা ভাবনা করবেন। এখন একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, লাস্ট একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমি রিভার্স করে ফেললাম, এখন রিভার্স করাতে কি সুবিধা হবে কি অসুবিধা হবে একটু খেয়াল করেন। এই ছোট্ট এক্সাম্পলটা দেখেন একটু, আমরা কোথা থেকে ডিএফএস চালানো শুরু করতে পারি বলেন তো? আমাকে যদি ডিএফএস চালাইতে বলে কোত্থেকে শুরু করব? লেফটেরটা। কেন? এমন তো কোনো যেকোনো বাধা ধরা একটা নিয়ম থেকে। নাই, যে কোনো একটা থেকে শুরু করতে পারি, এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুব কাজে আসবে। সো এখন আচ্ছা, প্রথম কথা, ডিএফএস। ডিএফএস, আমি ডিএফএস বলতেছি, আমি কিন্তু টপোলজিক্যাল সর্ট বলতেছি না, খেয়াল করেন, এই দুইটার মধ্যে মানে ইয়ে করে ফেলবেন না, আমি জাস্ট ডিএফএস চালাচ্ছি, কোনো অর্ডারিং না, জাস্ট ডিএফএস। এখানে সোর্স ভার্টেক্স হচ্ছে এইটা, সিঙ্ক ভার্টেক্স হচ্ছে এইটা, ভালো কথা। আমি চাইলে এখান থেকে শুরু করতেই পারি ডিএফএস চালানো, কোনো সমস্যা নাই। তো আমি শুরু করলাম, এখানে খেয়াল করেন, এটা স্টার্টিং টাইম হচ্ছে 1, ফিনিশিং টাইম কত? এসাবা, এটার ফিনিশিং টাইম কত? স্যার 9 হবে। না, এটার ফিনিশিং টাইম শুধু এইটুকু, খেয়াল করেন, আপনি এখানে স্টার্ট করছেন, এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যে এইরকম একটা গ্রাফ যদি থাকে, জাস্ট এইরকম একটা গ্রাফ, এটা হচ্ছে একটা সোর্স ভার্টেক্স, কেন? কারণ এখান থেকে জিনিসপত্র বের হয়। আর এটা একটা সিঙ্ক ভার্টেক্স, কেন? কারণ এখানে জিনিসপত্র ঢুকে। তো আমি জাস্ট ডিএফএস চালাচ্ছি, জাস্ট ডিএফএস, আর কিছু না। তো আমি এখান থেকে শুরু করতেছি, ডিএফএস এর সোর্স হচ্ছে এইটা, আমি জাস্ট ডিএফএস চালাচ্ছি এখান থেকে শুরু করে। তো এইটার স্টার্টিং টাইম হচ্ছে 1, এখান থেকে কি কোথাও যাওয়া যায়? এখান থেকে কোথাও যাওয়া যায় না। তো এটার ফিনিশিং টাইম কিন্তু 2, খেয়াল করছেন? জি স্যার। ওকে, কেন বলতেছে এই কথাটা? এটা বললে কি সুবিধা খেয়াল করেন, আমি যদি একটা সিঙ্ক ভার্টেক্স থেকে ডিএফএস চালানো শুরু করি, এইরকম একটা ভার্টেক্সে আমি যদি ডিএফএস চালাই, এখান থেকে কোথাও যাওয়া যাবে? না স্যার। এখান থেকে কোথাও যাওয়া যাবে না। তাহলে এখান থেকে যদি না যাওয়া যায় তাহলে কি হবে বলেন তো? এখানেই শুরু, পরপরই শেষ, তাই না? জি স্যার। ওকে,
আর আমি যদি একটা সোর্স ভার্টেক্সে শুরু করতাম তাহলে শিওর এখান থেকে কোথাও না কোথাও যাওয়া যাইত। আচ্ছা, এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে সিঙ্কে শুরু করলে কি সুবিধা, সিঙ্কে শুরু করলে সুবিধা বা অসুবিধা কি? এখানেই শুরু এখানেই শেষ, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না। একটু এবার এই এক্সাম্পলটাতে আসেন, খেয়াল করেন। আমি হচ্ছে এখন এজ গুলা রিভার্স করতেছি। এজ গুলা রিভার্স করার সাথে সাথে কি হইলো, এটা সোর্স ছিল, এটা সিঙ্ক হয়ে গেল, আর এটা সিঙ্ক ছিল, এটা সোর্স হয়ে গেল। এখন দেখেন, এখন আমি যদি এই জায়গা থেকে ডিএফএস চালাই, আমি যদি এই নোটটা থেকে ডিএফএস শুরু করি, এই নোটটা কেন? এটার ফিনিশিং টাইম ম্যাক্সিমাম, এটার ফিনিশিং টাইম ম্যাক্সিমাম, এই জন্য আমি এখান থেকে শুরু করতেছি। আমি যদি এখন এই নোট থেকে ডিএফএস চালাই, কোথাও যাওয়া যাবে? রিভার্স করার পরে না স্যার। এখান থেকে যদি করি কোথাও যাওয়া যাবে না। তাহলে এখান থেকে শুরু, এখান থেকেই শেষ। পেয়ে গেলাম একটা টপ, মানে কি বলে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, শেষ। এখন একটু খেয়াল করেন, এরপরে নেক্সট ফিনিশিং টাইম কোনটা? এটা, রাইট? বুঝতেছেন আমার কথা? নেক্সট ফিনিশিং টাইম হচ্ছে এইটা। আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। সো নেক্সট ফিনিশিং টাইম হচ্ছে এইটা। তো আমি যদি এখান থেকে শুরু করি, খেয়াল করেন, এটার একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সে যাওয়া যায়, তাই তো? এই জন্যই তো এদেরকে এক বাঁধনে বাঁধছি, তাই তো? So আমি এখান থেকে যদি শুরু করি, এটার একটা থেকে একটা যাওয়া যাবে, একটা থেকে একটা যাওয়া যাবে, শেষ পর্যন্ত এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না। খেয়াল করেন, এখান থেকে যদি আমি শুরু করি বা এই জায়গা থেকে শুরু করি, শুধু এদের মধ্যেই যাওয়া যাবে, আর কোথাও কি যাওয়া সম্ভব? না স্যার। কেন সম্ভব না? এখান থেকে এখানে যাওয়া যাইতো, কিন্তু এখানে তো অলরেডি গিয়ে আসছি, রাইট? জি বা স্যার। আর এখান থেকে এইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, উল্টাটা আছে। সো এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটাকে আমি পেয়ে গেলাম, শেষ। এখন আমার বাকি আছে শুধু এইটা। তো এইটার যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করব, এখান থেকে শুধু এখানে যাওয়া যাবে। সো এরা দুইজন মিলে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না। So এটা একটা, এটা একটা, এটা একটা। একটু মানে আই নো ইট মাইট বি টাফ, বাট হচ্ছে আমরা আসেন একটা এক্সাম্পল দেখি। সো আই থিঙ্ক এক্সাম্পল হচ্ছে, আচ্ছা, তো এই যে এক্সাম্পলটা আমরা করি, যে লাস্টের ক্লাসের একদম ফার্স্টে যে এক্সাম্পলটা দেখাইছিলাম, যেগুলো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলে দিচ্ছি এইগুলা। তো করেন এইটা, আরে অনেক অনেক পেজ নাম্বার 4, 4 দিলে কি 4 যায় না? 4 দিলে 4 যায় না। তো এই যে এই এক্সাম্পলটা দেখেন। তো আমার কথা, দিস গ্রাফ আমরা এইটা করি, যেটা আমরা ক্লাসে অলরেডি দেখছি, সেটা আমরা একবার ব্রাশ আপ করি। ধরেন আমরা এখান থেকে ডিএফএস চালানো শুরু করতেছি। আমাদের টাস্ক কি ছিল? আমরা ফার্স্টে একবার ডিএফএস চালাবো, 2 হচ্ছে আমরা এজ গুলাকে রিভার্স করব, 3 নম্বর হচ্ছে আমরা আরেকবার ডিএফএস চালাবো। কোনখান থেকে শুরু করব? যেটা ফিনিশিং টাইম ম্যাক্সিমাম সেখান থেকে শুরু করব। সবসময় ফিনিশিং টাইম ম্যাক্সিমাম সেখান থেকে শুরু করব চালানো। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। সো ফার্স্ট ডিএফএস আমি ইচ্ছা মতো চালাইতে পারি, এখান থেকে শুরু করলাম ধরেন। সো এটা স্টার্টিং টাইম হচ্ছে 1। আপনারা কি বুঝছেন আমি কেন আগের এক্সাম্পল থেকে সরে আসছি? দ্যাট ওয়াজ টু বিগ। এটা মানে শেষ করতে অনেক সময় লাগবে, আর গ্রাফটা আঁকতে সময় লাগবে আরেকটা পেজে। সো এটা স্টার্টিং টাইম হচ্ছে 1, এখান থেকে এখানে যাওয়া যায়, স্টার্টিং টাইম 2, এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, ফিনিশিং টাইম 3, এটার ফিনিশিং টাইম 4। বোঝা যাচ্ছে? জি স্যার। Okay. এখন ধরেন আমি কোত্থেকে শুরু করব? এখন আমি ধরেন শুরু করলাম এখান থেকে, ইচ্ছা মতো। বললাম তো যে ডিএফএস কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে আপনার যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে। আপনাকে যদি বলে না দেয় যে এই অর্ডার মেনটেন করো, আদারওয়াইজ অর্ডার মেনটেন করতে হবে। এটা স্টার্টিং টাইম হচ্ছে 5, 4 এর পরে 5। এখান থেকে যাওয়া যায় এখানে, স্টার্টিং টাইম 6, এখান থেকে যাওয়া যায় এখানে, স্টার্টিং টাইম 7, 7 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, এটা ফিনিশ 8, দেন হচ্ছে আপনার এটাও ফিনিশ 9, এটাও ফিনিশ 10, এই ভার্টেক্সটা বাকি আছে, এটা স্টার্টিং হচ্ছে 11, ফিনিশ হচ্ছে 12। আচ্ছা, গেল। এই হচ্ছে আমার এইগুলার অবস্থা। কিন্তু এখন আমি কি করব? সবগুলা এজকে উল্টায় দিব, এটাকে উল্টায় দিব, এটাকে উল্টায় দিব, সবগুলাকে উল্টায় দিচ্ছি, দেখেন। তো আমার লাল ডিরেকশন গুলা খেয়াল করবেন, নীলগুলা না। সো লাল ডিরেকশন গুলা একটু বড় বড় করে দিচ্ছি, সো দ্যাট
এখানে আছে একটা এজ, এটাও কেটে দিচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, এটাও পেইন্ট করে দিচ্ছি। এন্ড হ্যাঁ, আমার গ্রাফটা মোটামুটি একটা কমপ্লিশনে চলে আসছে। সো সেকেন্ড স্টেপ করা শেষ, আমি এজ গুলাকে উল্টাই দিছি, সবগুলা এজকে আমি উল্টাই দিছি। এখন আমি কি করব? এখন আমি আরেকবার ডিএফএস চালাবো, ফিনিশিং টাইমের বেসিসে আরেকবার ডিএফএস চালাবো। তার মানে কি, যেটার ফিনিশিং টাইম ম্যাক্সিমাম সেখান থেকে শুরু করে ডিএফএস চালাবো। তো প্রথমবার ডিএফএস চালানোর সময় আমি ইচ্ছা মতো এখান থেকে এখানে জাম্প করছিলাম, যে এখান থেকে এখানে জাম্প করছিলাম, এখান থেকে এখানে গেছি ইচ্ছা মতো। কিন্তু এখন আর সেটা করা যাবে না। এখন আমি ফিনিশিং টাইম যেটার ম্যাক্সিমাম সেখান থেকে ডিএফএস চালাবো। তাহলে খেয়াল করে দেখেন, ফিনিশিং টাইম ম্যাক্সিমাম কার? এটা, রাইট? এই ভার্টেক্সটা, রাইট? এখান থেকে ডিএফএস চালাচ্ছি, এখান থেকে কোথাও যাওয়া যায়? কোথাও যাওয়া যাচ্ছে না। কেন? কারণ দেখেন সবগুলা ভার্টেক্স এখানে এসে পড়ছে, এখান থেকে কেউ বের হচ্ছে না। তাহলে এখানেই শুরু, এখানেই শেষ। এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। শেষ, একটা পেয়ে গেলাম। নেক্সট ফিনিশিং টাইম আপ কে আছে? এরপরে ফিনিশিং টাইম কে আছে? এই 10, রাইট? তাই তো? এই ভার্টেক্স, রাইট? এখান থেকে শুরু করে আমি এখন ডিএফএস চালাবো। এখান থেকে যাওয়া যায় এখানে, এখান থেকে আর কোথায় যাওয়া যায়? এখানে, রাইট? এখান থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? স্ট্যানফোর্ড থেকে দেখেন তো, যাওয়া যাচ্ছে না। এইখানে যাওয়া যাইতো, কিন্তু এটা তো অলরেডি ভিজিট করে আসছি। তো এই যে এই নিউ ইয়র্ক টাইমস, উইকিপিডিয়া, স্ট্যানফোর্ড, এই তিনটা মিলায়ে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পেয়ে গেলাম, আরেকটা শেষ। তাহলে এইবার নেক্সট কে বাকি আছে? এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এটা তো সব এক স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের আন্ডারে, এটাও শেষ। তাহলে নেক্সট বাকি আছে এরা দুইজন। এদের মধ্যে ম্যাক্সিমাম ফিনিশিং টাইম হচ্ছে ও। ওখান থেকে শুরু করে দেখবো এখান থেকে কই যাওয়া যায়, এখান থেকে এইদিকে যাওয়া যায়। আর এই জায়গা থেকে আর নতুন কোথাও যাওয়া যায় না। এই সবগুলা জায়গায় আগে চলে গেছি, আর এটা হচ্ছে অলরেডি চলে আসছি। তো এখানেই খেলা শেষ। এই দুইজন মিলায়ে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো একই এক্সাম্পল আবার আরেকবার দেখাইলাম। একটু আপনারা মানে আমার লেকচার যদি দেখেন পরে, তাহলে হয়তো জিনিসপত্র আরো বেটার ক্লিয়ার হবে। সো এখন আমি হচ্ছে শর্টেস্ট পাথে চলে যাচ্ছি। এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? হইতে পারে, বাট একটু খেয়াল খেয়াল করে দেখবেন আর কি। মানে আই এগ্রি যে এটাতে একটু প্রবলেম হইতে পারে। সো আমার টার্গেট হচ্ছে আমরা বলেন। এই যে স্ট্রংলি কানেক্টেড গ্রাফের সাথে কি মানে শর্টেস্ট পাথের কোনো মানে সম্পর্ক আছে? না তো। শর্টেস্ট পাথ বলতে কি ধরনের শর্টেস্ট পাথ? মানে যে অ্যালগরিদম, এই যে আচ্ছা, আজকে লেকচারটা শেষ হোক, তারপরে কোয়েশ্চেন করি, ঠিক আছে? আমি নিজে আপনার থেকে কোয়েশ্চেন নিব। সো খেয়াল করে দেখেন আমরা এখন কই আছি, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যতগুলি গ্রাফ দেখছি, সেই গ্রাফগুলোতে আমরা শুধু দেখেন, খেয়াল করেন, সব ভুলে গেলেও চলবে। প্রথম কথা হচ্ছে আমরা এখন শর্টেস্ট পাথ অ্যালগরিদম দেখবো, ভালো কথা। এইটুকু প্রথম কথা, শর্টেস্ট পাথ কি, কেন, সেই দিকে আসতেছে। এতদিন পর্যন্ত আমরা যতগুলি গ্রাফ দেখছি সেখানে এই ধরনের এজ আছে। এই এজ গুলার কস্ট কেমন, কি কস্ট না কস্ট, এগুলোর ব্যাপারে কোনো কথা বলা হয়নি। যেমন আমরা এতদিন ধরে নিছি এখান থেকে এখানে যাওয়ার কস্ট হচ্ছে 1। কেন? কারণ আমরা ধরে নিচ্ছি জাস্ট কয়টা এজ লাগে সেটাই কস্ট। এখান থেকে এখানে যেতে একটা এজ লাগে, এইভাবে রাস্তায় গেলে 2টা এজ লাগে, 1 আর 1। সো মনের ভিতরে আমাদের আসলে ধরে নেওয়া ছিল যে এখানে প্রত্যেকটা এজের কস্ট আসলে 1। এখান থেকে এখানে যেতে 1 কস্ট, এখান থেকে এখানে যেতে 1 কস্ট, মানে 1 কস্ট 1 কস্ট এরকম। কিন্তু এই হচ্ছে কথা, কিন্তু সবসময় যে এটা হবে তা না, এটা নাও হইতে পারে। যেমন খেয়াল করেন যে ধরেন চিন্তা করেন যে ঢাকা থেকে চিটাগং যেতে আপনার ডিরেক্ট ধরেন কত কিলোমিটার রাস্তা, 250 কিলোমিটার রাস্তা। কিন্তু আপনি যদি ট্রেনে যান, তাহলে আপনি ঢাকা থেকে ফার্স্টে ব্রাহ্মণবাড়িয়াতে যাবেন, সেটার কস্ট হচ্ছে মানে সেটা ধরেন 70 কিলোমিটার, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের দূরত্ব 80 কিলোমিটার। তো আপনি যদি এই যে এই কস্ট গুলা না দেন, এই যে এইরকম এজের যদি ওয়েট না দেন, তাইলে কিন্তু এই ডিস্টেন্স গুলা মেজার করতে পারবেন। খেয়াল করেন আপনার গ্রাফে যদি এরকম এজের কোনো ওয়েট না থাকে, শুধু এইরকম থাকে যে এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এটা হচ্ছে চিটাগং,
সো ইন দ্যাট কেস আপনি ট্রেনে যদি এটা হচ্ছে ধরেন বাসে গেলেন ডিরেক্ট আর ট্রেনে তুইলে এরকম ভেঙে গেলেন। সো বোঝাচ্ছে আপনার মনে হবে বাসে গেলে 1 টাকা খরচ হয় আর ট্রেনে গেলে 2 টাকা খরচ হয়, which isn't correct. ট্রেনে দেখা যায় ডিস্টেন্স আরো কম বাসের চাইতে। এই যে জিনিসগুলা মেজার করতে গেলে আপনার হচ্ছে গ্রাফের এজ গুলাতে ওয়েট দিতে হবে। এই গ্রাফের এজ গুলাতে একে একে ওয়েট বসাইতে হবে, মানে কিছু ভর বসাইতে হবে বা কস্ট বসাইতে হবে, যে এখান থেকে এখানে যেতে এত কস্ট। এই তো আমরা এতদিন যা দেখছি শুধু ডিএফএস দেখছি, ডিএফএস দেখছি, এই সবগুলা গ্রাফ ছিল আনওয়েটেড গ্রাফ, কোনো ওয়েট ছিল না, বা ছিল মনে মনে আমরা সবগুলার এজের ওয়েট ধরে নিয়েছিলাম 1। তো আমরা ডিএফএস এর কিছু মানে অ্যাপ্লিকেশন দেখছি, এই সবগুলা হচ্ছে ডিএফএস এর এক একটা অ্যাপ্লিকেশন যা এতদিন পড়লাম। খেয়াল করেন সবকিছু বিএফএস চালায় করছি। বিএফএস এরও 2টা অ্যাপ্লিকেশন দেখছি, সব এগুলা বিএফএস চালায়, বিএফএস এর কোডকে একটু 19-20 করছি অথবা বিএফএস এর কোডকে চালায় পরে 2-3 লাইন কোড লিখছি, তাতেই এগুলা পাওয়া গেছে। আজকে আমরা কমপ্লিটলি নতুন দিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের গ্রাফ গুলা এখন থেকে ওয়েটেড হবে, আর আনওয়েটেড গ্রাফ নিয়ে আমরা কাজ করবো না, এরকম ওয়েটেড হবে। সো ফার্স্টেই আমরা যে জিনিসটা দেখবো এখন, এইরকম ওয়েটেড গ্রাফে কাজ করার ক্ষেত্রে কি হবে। সো সেইখানে শর্টেস্ট পাথ কেমন হবে খেয়াল করেন। আমরা যদি বিএফএস এর কথা চিন্তা করতাম, শুধু বিএফএস চালাইলে কিন্তু শর্টেস্ট পাথ এইটা হইতো। খেয়াল করেন বিএফএস কিন্তু আমাকে বলে এখান থেকে এখানে শর্টেস্ট পাথ হচ্ছে এই রাস্তা দিয়ে, এক পয়সা খরচ করে, আর এইটাকে সে লং পাথ বলতো। কেন? কারণ একটা এজ 2টা এজ, কিন্তু এজের ওয়েট থাকলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমার এজের ওয়েট আছে তখন শর্টেস্ট পাথ বের করতে গেলে বিএফএস অ্যাপ্লাই করলে হবে না, তখন আমার একটা নতুন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, সেটার নাম ডায়াক্সট্রা। আমরা আজকের ক্লাসে শুধু ডায়াক্সট্রাই দেখবো, বেলম্যান ফোর্ড আমরা হয়তো দেখবো না, এই আর কি। তো খেয়াল করে দেখেন ঘটনাটা কি, আমরা যে গ্রাফটা নিয়ে কাজ করি এইটুকু কি বোঝা গেছে আমরা আসলে কেন ডায়াক্সট্রা পড়বো। দেখেন ডায়াক্সট্রা অ্যালগরিদম আপনি পরীক্ষায় লিখে ফেলতে পারবেন, মার্কসও পেয়ে যাবেন। তারপরে দেখা যাবে ভাই লোকজনকে যখন জিজ্ঞেস করা হয় যে ডায়াক্সট্রা কেন, ভালো কথা, ডায়াক্সট্রা সুডোকোড এই যে এখানে দেখা যাচ্ছে, বা ডায়াক্সট্রা কেন, তখন হচ্ছে একটু প্রবলেম হয়। ওই জিনিসটা আগে খেয়াল করেন যে ডায়াক্সট্রা কেন, কারণ আমার ওয়েটেড গ্রাফে বিএফএস আর কাজ করে না, তো আমার একটা নতুন অ্যালগরিদম লাগবে ওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ বের করার জন্য। আজকের ক্লাসে আমরা যে গ্রাফটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ। ধরেন এটা একটা ফিজিক্যাল গুগল ম্যাপ, এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, এটা একটা স্টেডিয়াম, এটা ক্যালট্রেন, এটা হচ্ছে হসপিটাল, গেটস, হল, এটা হচ্ছে প্যাকার্ড হার্ড জিনিস। তো এটা হচ্ছে আমার গ্রাফ। আমরা আসি হচ্ছে এইখানে 221-এ। তো আমাদের গ্রাফটা হচ্ছে বেসিক্যালি এরকম যে গেটস থেকে এইদিকে যাওয়া যায়, এদিক থেকে এইদিকে যাওয়া যায়, এরকম আগের মতোই একটা গ্রাফ। খেয়াল করেন এটা কি ওয়েটেড গ্রাফ না আনওয়েটেড গ্রাফ? সাবা, এটা ওয়েটেড না আনওয়েটেড? স্যার ওয়েটেড গ্রাফ। এইটা ওয়েটেড না আনওয়েটেড? ওয়েটেড মানে কি? ওয়েটেড মানে হচ্ছে যেখানে এজ গুলার একটা ওয়েট দেওয়া আছে। এখানে কি এজ গুলার কোনো ওয়েট বলা আছে? স্যার ওয়েটটা কি? ম্যাগনিটিউড? ওয়েট মানে হচ্ছে হ্যাঁ ম্যাগনিটিউড, অথবা বলতে পারেন ডিসটেন্স। কথা যেমন এই যে গেট থেকে প্যাকার্ডের ডিসটেন্স বুঝতেই পারতেছেন অনেক কম, কিন্তু গেটস থেকে ডিশের ডিসটেন্স অনেক বেশি, রাইট? তো আপনি বলতে পারেন ডিস্টেন্সের ভ্যালু দেওয়া আছে, বা এই এজ গুলার এক একটা ওয়েটও বলতে পারেন। এই যে ওয়েট মানে হচ্ছে এই যে ওজন, যার ওজন যত বেশি সেইটা মানে তুলে ধরতে সেটা কত কষ্ট, এই আর কি, বা সেটা ডিস্টেন্স তত বেশি, এই সেন্সের ডিস্টেন্স বলতে পারেন। এখানে কি কোনো ওয়েট দেওয়া আছে বা কোনো ডিস্টেন্স দেওয়া আছে? নাই, রাইট? ফাইন। তো এটা একটা আনওয়েটেড গ্রাফ, কিন্তু আমরা কি বলছিলাম আমরা ওয়েটেড গ্রাফ নিয়ে কাজ করবো। তো দেখেন একটা আনওয়েটেড গ্রাফকে আমরা হচ্ছে মানে যদি আনওয়েটেড গ্রাফ থাকতো তাহলে আমরা বিএফএস চালাইতে পারতাম। আনওয়েটেড গ্রাফের অ্যাজাম্পশন কি? আনওয়েটেড গ্রাফের অ্যাজাম্পশন হচ্ছে এই এজ আর এই এজ একই কস্ট, এখান থেকে এইটুক যাইতে যে সময় লাগে, এখান থেকে এইটুক যাইতে যে সময় লাগে বা কষ্ট হয় একই, কিন্তু সবসময় তো এই অ্যাজাম্পশন কারেক্ট না, তাই না? চোখের দেখাই বোঝা যাচ্ছে যে গেট থেকে প্যাকার্ডে যাইতে কম সময় লাগবে, আর গেট থেকে ডিশে যাইতে অনেক সময় লাগবে, ডিশ থেকে আপনার ওই যে স্টেডিয়ামে যাইতে কথার কথা আপনার খবর আছে, কিন্তু গেটস থেকে ধরেন গেটস থেকে আপনি ইউনিয়নে যেতে চান, তাহলে একটা উপায় হচ্ছে এইভাবে গিয়ে এটা যাওয়া। সো এটা দুইটার এজ খরচ করে, এই একটা এজ, এই একটা এজ, কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু অনেক লম্বা রাস্তা, কিন্তু আপনি 3টা রাস্তা খরচ করে ছোট্ট রাস্তা দিয়ে এদিকে যেতে পারবেন। কিন্তু আপনি যদি বিএফএস চালান, বিএফএস আপনাকে বলবে এটা ভালো, এটা খারাপ।
কিন্তু এটা কিন্তু আসলে কেস না, তাই না? সো খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে বিএফএস দিয়ে চলতে পারবো না যদি আমার গ্রাফটা যদি ওয়েটেড হয়, যে এইরকম গ্রাফ যদি হয়, প্রত্যেকটা রাস্তার ডিস্টেন্স যদি দেওয়া থাকে বা প্রত্যেকটা রাস্তা দিয়ে যাইতে কত কস্ট হবে সেটা যদি দেওয়া থাকে। খেয়াল করেন, এখান থেকে এখানে যেতে ধরেন 25 টাকা কস্ট হবে, এখান থেকে এখানে যেতে 22 টাকা কস্ট হবে। তো এইরকম যদি প্রত্যেকটা এজের কস্ট বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা বিএফএস চালাইতে পারবো না। তখন কি করতে হবে সেটাই দেখি। তো এটা একটা ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ মানে কি, প্রত্যেকটা এজের কস্ট দেওয়া আছে অথবা ওয়েট দেওয়া আছে, আপনি যেটাই বলেন না কেন, অথবা হচ্ছে আর কি আছে, ডিস্টেন্স দেওয়া আছে, এই একই কথা, সবগুলো আসলে একই জিনিস মিন করে। সো আমরা আজকে থেকে এই জিনিসটা ইউজ করব, ওয়েট ডাব্লিউভি। ওয়েট ডাব্লিউভি মানে কি, সরি ইউভির মানে কি, ইউ থেকে ভিতে যাইতে যে রাস্তাটা, সেটার ওয়েট কত বা সেটার কস্ট কত, বোঝা যাচ্ছে? তাহলে খেয়াল করে দেখেন, ওয়েট 221 ইউনিয়ন, এটা কত? 221 থেকে ইউনিয়নে যেতে কত কস্ট হয়? এই এজটার কস্ট কত? 4. ইয়েস। সো এই এজটার ওয়েট হচ্ছে বেসিকলি 4। আমি এটাই বলতে চাচ্ছি যে ওয়েট ইউভি বলতে আমি আসলে যেটা বুঝবো সেটা হচ্ছে ইউ থেকে ভিতে যে এজটা আছে সেটার ওয়েট কত, ভ্যালুটা কত, এই আর কিছু না। সো শর্টেস্ট পাথ প্রবলেমটা কি? হ্যাঁ, এই গ্রাফটা ডিরেক্টেড হলো না। না, ডিরেক্টেড হলো না, ডিরেক্টেড হইতে হবে এমন তো কোনো কথা নেই। ডিরেক্টেড বলি নাই তো, আনডিরেক্টেড বলছি। মানে আনডিরেক্টেড হইতে পারে, ডিরেক্টেড হইতে পারে, সমস্যা নেই। মানে ইউ থেকে ভিতে যে এজ আছে, এটা জাস্ট ডিরেকশন আমি ইচ্ছা করে দেখাইছি। আনডিরেক্টেড এর জন্য কারেক্ট, মানে আনডিরেক্টেড হইলে যেটা হবে, এজটা এরকম দুই দ্বিমুখী হবে, জাস্ট এইটুকু। আর ডিরেক্টেড হইলে জাস্ট একমুখী হবে। তখন জাস্ট সরি, যে দেখেন, আনডিরেক্টেড ডিরেক্টেড হইলে কি হবে, এরকম একটা এজ থাকবে, তখন এটা থাকবে, এইটার একটা ভ্যালু থাকবে, কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না, বুঝতেছেন? আর যদি এটা আনডিরেক্টেড হয়, ইউ থেকে ভিতে যাওয়া, সরি বলতেছি আনডিরেক্টেড, লিখতেছি ডিরেক্টেড, ওকে। সো ইউ থেকে ভিতে যদি এভাবে যাওয়া যায়, তাহলে ইউ থেকে ভিতে যাইতে যেই কষ্ট, ভি থেকে ইউতে আসতেও সেই একই কষ্ট, সেটা হচ্ছে ওয়েটটা 4। বোঝা যাচ্ছে? যদি আনডিরেক্টেড হয় তাহলে ইউ থেকে ভিতে যাইতে যেই খরচ, ভি থেকে ইউতে আসতেও, সরি ভি থেকে ইউতে আসতেও সেই একই খরচ। আর যদি ডিরেক্টেড হয়, সেই ক্ষেত্রে শুধু ইউ থেকে ভিতে যাওয়া যাবে, কিন্তু ভি থেকে ইউতে আসা যাবে না। বোঝা গেল? আরিফ, মনে হয় আপনার কোয়েশ্চেন ছিল এটা। ইয়েস। ওকে, তাহলে দেখেন শর্টেস্ট পাথ প্রবলেমটা কি। শর্টেস্ট পাথ মানে আমরা যে প্রবলেমটা সলভ করবো ওয়েটেড পাথের, সরি ওয়েটেড গ্রাফের জন্য, সেটা কি? So, আমরা চেক করতে চাই, একটা ভার্টেক্স আছে, অনেক রাস্তা ঘুরে, পৃথিবী ঘুরে আর একটা ভার্টেক্স আমি যেতে চাই, আমার মিনিমাম কত কস্ট হবে, মিনিমাম কত কস্টে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। যেমন খেয়াল করেন, এই গ্রাফে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ক্যালট্রেইন থেকে ইউনিয়নে যাওয়ার মিনিমাম কস্ট কত, বলেন তো দেখি, কেউ একজন বলেন তো। 23। কেমনে বললেন? এখান থেকে এখানে গেছেন 17, 1 1 1 17 8 এই 6 23। এইটাই আমরা চাচ্ছি, যে এখন তো চোখে দেখে বুঝতে পারতেছেন, কিন্তু আপনাকে যদি 10,000 ভার্টেক্সের একটা গ্রাফ দেই আর 10 লাখ এজের একটা, মানে 10,000 ভার্টেক্স আর 10 লাখ এজের একটা গ্রাফ দিই, তখন আর এরকম সুন্দর করে দেখে দেখে বলা যাবে না, তখন কম্পিউটারের সাহায্য লাগবে। সো এগেইন, হসপিটাল থেকে যদি আমি কোথায় যেতে চাই, সে কি বলে, ডিশে যেতে চাই, তাহলে আমার হাতে কি উপায় আছে বলেন দেখি। আরিফ, আপনি তো বললেন তাড়াতাড়ি, এবার বলেন, হসপিটাল থেকে ডিশে যাব, মিনিমাম কস্ট কত? সবাই হিসাব করেন, যাকে বলতেছি শুধু। 35. 35। 35 বলছেন, আমিও দেখি 10 30 36। ওকে, ও আচ্ছা, ওয়াও, হোয়াট এ গুড এক্সাম্পল। 35, ইয়েস। মানে এই রাস্তা দিয়ে ফলো করলে 30, ও 33ও আছে, হ্যাঁ 33ও আছে, রাইট। দেখেন অনেকগুলা রাস্তা আছে, প্রতিভা দেখেন, আমি বলছিলাম 36, যেটা ভুল। 10 এইটুকু মেলায় 6 26 আর 20 36, এইটা একটা রাস্তা। 10 আর 22 32। গেটস টু প্যাকেজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে গেটস থেকে আপনার ডিশ ডিরেক্ট যাব, এটা হচ্ছে 35।
প্রতিভা মনে হয় এটা বলছে, আমি এই লাড্ডুটা বলছি, আরেকজন বলছে হচ্ছে এইটা হ্যাঁ। 32। সো বুঝতেছেন আসলে কিন্তু, এবং মাঝে মধ্যে এটা ডিসিভিং হইতে পারে। ফটাফট এখান থেকে আমরা এখানে চলে গেছি, বাট হচ্ছে ও দেখেন ইয়ো ভুল বলছে, আরিফ আপনি ভুল বলছেন, আপনি 32 বলছেন, এটা 33 হবে। 33 বলছিল। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। So আমি তার মানে স্টিল তো আপনারটাই জিতছে, রাইট? হ্যাঁ, আপনারটাই। সো খেয়াল করে দেখেন, আমরা আমরা কিন্তু ডিসিভ হইতে পারি খুব সহজেই, এইরকম করে এজ ওয়েট গুলা দেওয়া কাছাকাছি, ইচ্ছা করে আমাদেরকে ডিসিভ করার জন্য এগুলো এরকম কাছাকাছি দেওয়া। সো এই শর্টেস্ট পাথ গুলা কারেক্টলি বের করার জন্য আমরা চাই যে এরকম একটা ভার্টেক্স আছে, পুরা অনেক রাস্তা ঘুরে পৃথিবী ঘুরে আরেক জায়গায় যেতে চাই, কত মিনিমাম কস্টে যাইতে পারি, এটা হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম। এখন কস্ট মানে আসলে কি খেয়াল করেন, কস্ট মানে কি সেটা কিন্তু আপনারা ইমপ্লিসিটলি ধরে নিচ্ছেন, এবং তাতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। আপনারা অলরেডি ধরে নিচ্ছেন যে কস্ট মানে হচ্ছে বেসিকলি এটা, মানে এখান থেকে এখানে যেতে যতগুলা এজ আছে সবগুলা সামেশন, রাইট? আপনারা কিন্তু এটা ধরে নিচ্ছেন ইমপ্লিসিটলি, তাই না? হ্যাঁ, সেটাই আসলে কস্ট মানে এইটাই, আমাদের ডেফিনিশনে কস্ট মানে এইটাই, যে যত খরচ হবে ততগুলো আমি যোগ করতে থাকবো, এখানে এইটুকুতে 10, 11, 22, 32 সেইভাবে আমি যোগ করতে থাকবো। খেয়াল করেন তাহলে শর্টেস্ট পাথের ডেফিনিশন কি? শর্টেস্ট পাথের ডেফিনিশন হচ্ছে ইউ থেকে বিতে যাইতে চাই, কস্টের ডেফিনিশন হচ্ছে এইটা, যে সাম অফ দ্য ওয়েট অ্যালং দ্যাট পাথ, যে ইউ থেকে বিতে যাওয়ার জন্য আমি যদি এই পথ অবলম্বন করি, তাহলে মাঝখানে যতগুলি এজ থাকবে সবগুলি এজের যোগফল হচ্ছে ইউ থেকে বি এর কস্ট। ঠিক, আমার চেষ্টা হবে এই কস্টটাকে যতটুকু কমানো যায় সম্ভব। ঠিক, তাহলে খেয়াল করেন আবার সেই একটা ক্লাসিক এক্সাম্পল, বিএফএস চালাইলে কিন্তু এই গ্রাফ মারা খাবে। কেন মারা খাবে? কারণ এখানে এই রাস্তা দিয়ে আপনি যদি যান, খেয়াল করেন বিএফএস যদি চালান তাহলে কি এজের কোনো ওয়েট আছে নাকি নাই? এগুলা কিন্তু খুব মানে ভালো পরীক্ষার কোয়েশ্চেন, যে কেন ওইটাতে বিএফএস চালানো যাবে না, কারণ এখানে ওয়েট আছে। যদি ওয়েট না থাকতো, এগুলা যদি না থাকতো, জিবিজিবি এরা যদি কেউ না থাকতো, তাহলে কি হইতো দেখেন তো, এখান থেকে এখানে যাইতে এই যে এটার ডিস্টেন্স 1, 1, 1 সবগুলি তখন 1, 1 হইতো আর কি। So, এখান থেকে এই রাস্তা দিয়ে এখানে যাইতে কত খরচ হয়? 4, রাইট? আর এই রাস্তা দিয়ে যেতে কত খরচ হয়? 3, রাইট? বিএফএস তো আমাকে তাই বলে নাকি? এই কেউ না বুঝলে আমাকে বলেন, একটু মানে আমাকে বলতে হবে তো, সবাই মানে অনেকেই বুঝতেছে, কিন্তু কেউ না বুঝলে আমাকে বলেন, কোনো একজনও যদি না বুঝেন। বিএফএস কিন্তু আমাকে এটাই বলে, খেয়াল করেন বিএফএস এর এখান থেকে এটার ডিস্টেন্স 1, তাহলে এটার ডিস্টেন্স যদি 1 হয়, এটার ডিস্টেন্স হবে 2, এটার ডিস্টেন্স হবে 3, এই জন্য উপরের রাস্তা দিয়ে গেলে 3, নিচের রাস্তা দিয়ে গেলে 4। তাহলে বিএফএস কোনটাকে শর্টেস্ট পাথ ধরবে? এই উপরেরটাকে না? Yes. কিন্তু খেয়াল করে দেখেন, যদি ওয়েট থাকে, এজ গুলার যদি ওয়েট থাকে, তাহলে এই পাথ বরাবর গেলে খরচ কত? 25, রাইট? এই পাথ বরাবর গেলে খরচ কত? 5, 5, এই পাথ বরাবর গেলে 5, তাহলে কোনটা শর্ট? নিচেরটা। বুঝতেছেন? মানে আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে ভুলেও শর্টেস্ট পাথ অ্যালগরিদম চালানোর সময় বিএফএস চালাবেন না। কখন চালাবেন না? যদি আমার এজ গুলার ওয়েট থাকে। ওকে, এজ গুলার ওয়েট যদি থাকে তাহলে আমরা বিএফএস চালাইতে পারবো না। ওকে, সো আমাদেরকে এগেইন এই এত মোটিভেশন শেষ, এখন আমরা ডিরেক্ট শর্টেস্ট পাথ অ্যালগরিদমে চলে যাব। এই হচ্ছে কথা। স্যার আর বলেন। স্যার আমরা তাহলে ডিএফএস টা কেন চালাবো না? ডিএফএস চালায় আমরা কখনোই শর্টেস্ট পাথ বের করতে পারি না। আমরা শর্টেস্ট পাথ বের করতে মানে পারতাম বিএফএস চালায়, কারণ খেয়াল এই যে খেয়াল করেন, দেখেন বিএফএস কেন কাজ করবে না, ছোট্ট একটা এক্সাম্পল দেখেন। এইখান থেকে এটার আসলে দূরত্ব কত বলেন তো এসাবা? এ থেকে সি তে কয় লাফ দিয়ে যাওয়া যায় অনেস্টলি? তাড়াতাড়ি স্যার বলেন। ডিরেক্টলি হ্যাঁ, যাওয়া যায়। ডিরেক্টলি যাওয়া যায়, মানে একটা লাফ দিয়ে যাওয়া যায়, রাইট? জি স্যার। কিন্তু ডিএফএস মানে এই রাস্তা দিয়েই যে আমার যাইতে হবে এমন তো কোনো কথা কেউ বলে নাই, রাইট? আমি তো যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারি, তো আমি এ থেকে সি তে না গিয়ে আগে এ থেকে তো বি তে যেতে পারি, তাই না? জি স্যার। এবং বি থেকে সি তে গেলাম, মানে এ থেকে যদি বি যাই তাহলে বি থেকে তো সি তে যাইতেই হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই রাস্তা দিয়ে গেলে
এই এই রাস্তা দিয়ে আমি যদি সি কে পাই তাহলে সি এর ডিস্টেন্স কত পাচ্ছি? ডিএফএস তো এভাবেই চলে, রাইট? এ থেকে বি, বি থেকে সি, যত ডিপে পারি তত ডিপে যাইতে থাকবো, রাইট? জি স্যার। তাহলে এই রাস্তা দিয়ে গেলে সি এর ডিস্টেন্স কত পাবো? আমার ডিএফএস চালায় এই সি এর ডিস্টেন্স কত পাবো? 2 হবে, 1 আর 1 Two. 2 হ্যাঁ, কিন্তু আসলে ডিস্টেন্স কত? 1। তাহলে বুঝতেছেন, এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মানে এটাও একটা ভালো কোয়েশ্চেন। আমরা পরীক্ষায় কোয়েশ্চেন করতেই পারি যে আপনাদেরকে ডিএফএস চালাইলে কেন কাজ করবে না বা কাজ করবে কিনা, এটা একটা কাউন্টার এক্সাম্পল দেখাও। এটা একটা শর্ট কাউন্টার এক্সাম্পল, আমার মনে হয় প্রবাবলি দ্য শর্টেস্ট, যে কেন এটা কাজ করবে না। 3 ভার্টেক্সের, হ্যাঁ, এর চেয়ে শর্টেস্ট এক্সাম্পল হইতে পারে না মনে হয়। আই এম কনফিডেন্ট যে এর চেয়ে শর্টেস্ট এক্সাম্পল হইতে পারে। খেয়াল করে দেখেন, আপনি এই রাস্তা দিয়ে চালাইলে আপনি ডিএফএস এর ডিস্টেন্স পাবেন সি এর 2, বাট বাস্তবে সি এর ডিস্টেন্স হচ্ছে 1। কিন্তু বিএফএস কখনোই এই ভুলটা করবে না। বিএফএস কি করবে? বিএফএস এখান থেকে শুরু করে প্রথমে এক ধাপ যত জায়গায় যাওয়া যায় সেখানে যাবে। তো এক ধাপে যাওয়া যায় বি তে, ও বলবে বি এর ডিস্টেন্স 1। এখান থেকে এই রাস্তায় যাবে না, তার আগে এক ধাপ আবার যাওয়া যায় সি তে, তো সি এর ডিস্টেন্স থেকেও, সরি, সি এর ডিস্টেন্স কেও সে বলবে 1। সো বি এর ডিস্টেন্স 1, সি এর ডিস্টেন্স 1। এবার বি থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবে, দেখবে বি থেকে সি এর ডিস্টেন্স কত, কিন্তু অলরেডি সি এর একটা ডিস্টেন্স অ্যাসাইন করা হয়ে গেছে, এই জন্য এই এজটাকে সে আর গোনায় থাকে। সো বি এরও ডিস্টেন্স 1, সি এরও ডিস্টেন্স 1। বিএফএস এর কার্যপদ্ধতি যেইভাবে কাজ করে সেটা শর্টেস্ট পাথ বের করতে সহায়ক। এই ডিএফএস দিয়ে ওটা হবে না। তো এখন খেয়াল করে দেখেন শর্টেস্ট পাথের, এই যে আপনাদেরকে অলরেডি আমি এক্সাম্পল করাইছি। সো এই যে এইসব রাস্তা টাস্তা দিয়ে কিভাবে শর্টেস্ট পাথ বের করে সেটা এখন একটু একটা ওয়ার্ম আপ করেন, একটু খেয়াল করে দেখেন। এইটা হচ্ছে মানে ইনটিউশন, যে কেন আমি আপনাদেরকে যে অ্যালগরিদমটা একটু পরে দেখাবো, যে ব্ল্যাক বক্সটা দেখাবো, যে ম্যাজিকটা দেখাবো, সেটা কেন কাজ করে সেটা বুঝতে গেলে এই একটা স্লাইড বুঝতে হবে, ছোট্ট একটা স্লাইড, একটু মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড এই পুরা মানে শর্টেস্ট পাথে। কি বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে এ সাব পাথ অফ এ শর্টেস্ট পাথ ইজ অলসো এ শর্টেস্ট পাথ। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কথাটা শুনতে গরমিল লাগতে পারে, বাট হোল্ড অন। ধরেন এইটা হচ্ছে এস থেকে টি তে যাওয়ার শর্টেস্ট পাথ। আরো অনেক রাস্তা ধরেন আছে আমার এই গ্রাফে, কিন্তু এটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ। ওকে, বুঝতেছেন আমার কথা? যেমন এই যে এইটাই কোথায় ছিল, এই যে এটা ধরেন আমি হসপিটাল থেকে ডিশে যেতে চাই, তো শর্টেস্ট পাথ কোনটা? এইটা, এই যে এইটা, এই প্যাকার্ড, এখান থেকে ডিশ, এটাই তো শর্টেস্ট পাথ, রাইট? কিন্তু পাথ কি একটাই আছে নাকি আরো ছিল? এই যে এটা একটা পাথ ছিল, রাইট? নাকি আবার এই চার কোনা বক্স, এটা একটা পাথ ছিল। এরা কেউ কি শর্টেস্ট পাথ হইছে? স্যার, এরা কেউ কি শর্টেস্ট পাথ হইছে? হ্যালো, না, রাইট? আরিফ, আপনার মাইক অন করা, কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। সো খেয়াল করে দেখেন, আমি বলতে চাচ্ছি, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়েস স্যার। ওকে। সো আই ওয়াজ থিংকিং আমি লেকচারে আছি কিনা। সো খেয়াল করে দেখেন, আমি বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ, কিন্তু পাথ কি শুধু একটাই আছে? হসপিটাল থেকে ডিশে যাওয়ার পাথ কি শুধু শর্টেস্ট পাথটাই আছে নাকি আরো পাথ ছিল? আরো ছিল। আরো ছিল, কিন্তু সেগুলো আমরা ইগনোর করছি, কারণ আমাদের দরকার শর্টেস্ট পাথ। তো খেয়াল করে দেখেন, আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে এস থেকে টি তে যাওয়ার, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে এটা, ধরে নেন। সো শর্টেস্ট পাথের সাব পাথ মানে কি? এই পুরাটা হচ্ছে এস থেকে টি তে যাওয়ার পাথ। সাব পাথ মানে হচ্ছে এটার মাঝামাঝি কিছু একটা। এটা হচ্ছে একটা সাব পাথ, এইটুকু হচ্ছে একটা সাব। সাব মানে কি? এই যে সাবওয়ে মানে কি? ওয়ে না, মানে সাবওয়ে। ওকে, সাব স্যান্ডউইচের মতো আর কি, যে ইটস নট প্রপারলি স্যান্ডউইচ বাট রাদার আদার স্যান্ডউইচ আর কি। সো সাবওয়ে মানে কি, বা সরি সাব পাথ মানে কি? এই যে এখান থেকে যে আমি এখানে যাচ্ছি এই পথ ফলো করে, এটার অর্ধেক বা মাঝামাঝি বা যে কোনো একটা, মানে পুরোটার আগে যে কোনো কোথাও যদি আমি থামি, তাহলে এটা হচ্ছে আমার সাব পাথ। এই যে এস থেকে এই ধরেন এটা একটা সাব পাথ, এইটুকু একটা সাব পাথ, এই পুরা পাথটা এটা একটা সাব পাথ, বা এইটুকু একটা সাব পাথ, বা এইটুকু একটা সাব পাথ, বা এইটুকু একটা সাব পাথ, যে কোনো একটা মানে সাব পাথ আর কি। মানে পুরোটা পাথ
আর এটার যে কোনো একটা ডিভিশন, এখান থেকে এইটুকু হচ্ছে সাবপাথ। বোঝা গেছে? Yes. ওকে, তাহলে শর্টেস্ট পাথের ডেফিনিশন পাওয়া গেল। শর্টেস্ট পাথ কি, ধরে নিলাম যে এখান থেকে এটাই হচ্ছে শর্টেস্ট পাথ। আচ্ছা, সাবপাথ কি? এই যে ধরেন এস থেকে এক্স পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে আমার সাবপাথ। আর এক্স থেকে টি, এটা একটা সাবপাথ। এই সাবপাথ দুটাকে একসাথে করলে আমি একটা টোটাল পাথ পাই। বুঝতেছেন কথা? সাবপাথ কেন আসছে, মানে ছোট ছোট পাথ আর কি, মানে ছোট ছোট ভগ্নাংশ। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটাকে যদি একটা একটা লাগাই দেই তাহলে আমি পাথ পাই। সাবপাথ গুলাকে একসাথে লাগাই। তো ওরা বলতে চাচ্ছে যে শর্টেস্ট পাথের এই যে সাবপাথটুকু, এটাও শর্টেস্ট। তার মানে কি? এইবার আসেন, তার মানে হচ্ছে এস থেকে টি তে যাইতে আমরা ধরে নিলাম এক্স হয়ে যাইতে হয়। খেয়াল করেন, ধরেন ঢাকা থেকে চিটং যাইতে কুমিল্লা হয়ে যাইতে হয় ধরেন। ওকে, বুঝতেছেন? তাহলে ঢাকা থেকে কুমিল্লা একটা সাবপাথ, কুমিল্লা থেকে চিটং আর একটা সাবপাথ। বোঝা গেছে? Yes. এখন খেয়াল করেন, আমি বলতে চাচ্ছি যে যেই রাস্তাটা ফলো করলে সবচেয়ে কম খরচে ঢাকা থেকে চিটং যাওয়া যায়, যেই রাস্তাটা ফলো করলে ঢাকা থেকে সবচেয়ে কম খরচে চিটং যাওয়া যায় কুমিল্লা হয়ে, সেই রাস্তায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার খরচ সবচেয়ে কম। মানে পুরা রাস্তার খরচ যদি কম হয়, তাহলে আসলে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার যে কস্ট, সেটাও আসলে মিনিমাম। তার মানে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লায় এর চেয়ে কম খরচে যাওয়া যায় না। এই কথাটা বুঝতেছেন কিনা একটু দেখেন। দেখেন, অ্যালগোরিদম আপনারা লিখতেই পারবেন এবং অ্যালগোরিদম লিখতে কষ্ট হবে না। মানে পরীক্ষায় যা আসবে সেগুলা লিখতে কোনো কষ্টই হবে না, বুঝতে একটু কষ্ট হবে। সেই মানে কষ্টটা হচ্ছে আমরা লাইভ ক্লাসে করার চেষ্টা করতেছি। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে ঢাকা থেকে চিটং যাচ্ছি কুমিল্লা হয়ে, তাহলে আগে ঢাকা থেকে কুমিল্লা যাব, কুমিল্লা থেকে চিটং যাব, ভালো কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার কষ্টটাই হচ্ছে এইটুকুতে মিনিমাম। কুমিল্লা থেকে চিটং যাওয়ার কষ্টটাও মিনিমাম। এর চেয়ে কম কষ্টে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় না। যদি এই পুরাটা মিনিমাম হয় তাহলে এইটুকুও মিনিমাম। কেন? আপনি বলতে পারেন যে স্যার না, এটা মিনিমাম না, এর চেয়ে কম খরচে কুমিল্লা যাওয়া যায়, কিন্তু আপনি সেই রাস্তা দিয়ে আসেন নাই। বোঝা গেছে? হ্যালো, Yes. খেয়াল করেন, আপনি বলতে পারেন যে স্যার দেখেন, ঢাকা থেকে চিটং যাওয়ার এর চেয়ে শর্টেস্ট একটা রাস্তা আছে। ধরেন আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই, যে এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে সিপিজি। তো আমি বলতে চাচ্ছি যে ঢাকা থেকে চিটং আসার সবচেয়ে কম খরচ হচ্ছে বা সবচেয়ে কম ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার। আর ঢাকা থেকে চিটং কুমিল্লার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে ধরেন কত, 100 কিলোমিটার। আর এটা হচ্ছে ধরেন 150 কিলোমিটার। আমি এটাই বলতেছি যে ঢাকা থেকে কুমিল্লার মিনিমাম ডিস্টেন্স আসলে 100 কিলোমিটার। 100 কিলোমিটারের চেয়ে কম ডিস্টেন্স ঢাকা থেকে কুমিল্লার হইতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। আপনি যদি আমার সাথে অপোজ করতে চান, আপনি বলতে পারেন যে না স্যার, ঢাকা থেকে কুমিল্লার আপনি যে রাস্তা হয়ে আসছেন, এই যে এই রাস্তা হয়ে আসছেন, এটা ছাড়াও আরেকটা ছোট রাস্তা আছে, তাহলে সেটার কস্ট কত হবে? 100-র চেয়ে কম হবে নিশ্চয়ই, বা আরো কম হবে, রাইট? 100-র চেয়ে কম হবে, তাই তো? তাহলে Yes. এইটুকু আমি যদি আপনার রাস্তা দিয়ে আসি, ধরেন 100-র চেয়ে কম কত ধরবেন? ধরেন 90। আমি 100 দিয়ে আসছি, আমি বলতেছিলাম এটা মিনিমাম, আপনি বলতেছেন যে না, এইটুকু মিনিমাম না, এর চেয়েও মিনিমাম থাকতে পারে। আমি বললাম সেটা কত? আপনি বললেন ধরেন স্যার 90। তাহলে খেয়াল করে দেখেন, কুমিল্লা থেকে চিটং যেতে লাগে 150 টাকা, আর আপনার কথা অনুসারে ঢাকা থেকে কুমিল্লা যেতে লাগে 90 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 240, রাইট? Yes. তাহলে আমি যে দাবি করছিলাম যে আমার রাস্তা হচ্ছে ঢাকা থেকে চিটং এর সবচেয়ে মিনিমাম রাস্তা, সেটা 250। তাহলে আমার এই দাবিটা কি খাটলো? এটা কি শর্টেস্ট পাথ হইলো? আমি যে রাস্তাটা ফলো করে আসছি সেটা কি শর্টেস্ট পাথ হইলো? স্যার, হইলো না। জি হোয়াট বলেন। ইফ হচ্ছে আমার ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত 90 কিলোমিটার্স হলো, তারপরে অন্য কোনো রাস্তায় কুমিল্লা থেকে চিটাগং পর্যন্ত 150-র জায়গায় 160 হলো, বা এরকম খেয়াল টাইপের। করেন, হ্যাঁ, আমি আগে এই সেক্ষেত্রে তো সাবপাথটা নিয়ে কথা বলতেছি। এই সাবপাথের জন্য যদি আপনি 100-র বদলে 90 দেন, সেটা যেমন কাজ করবে না, ঠিক একইভাবে 150-এর বদলে আপনি যদি 140 দেন,
মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি 100 আর 150 দিয়ে বলি যে এই পুরাটা শর্টেস্ট, তাহলে আমি যদি বলে দিই এটা শর্টেস্ট এবং আপনি যদি এগ্রি করেন যে হ্যাঁ ঢাকা থেকে চিটং এ এটা শর্টেস্ট, কিন্তু মাঝখানের এইটুকু শর্টেস্ট না, এটা আপনি বলতে পারবেন না। কেন? আপনি যদি এগ্রি করেন এই পুরাটা শর্টেস্ট, তাহলে এই ছোট ছোট পার্ট গুলো শর্টেস্ট। এটাই হচ্ছে কথা। So, এটা যেমন এই কুমিল্লার জন্য সত্যি, আপনি এখন যেটা বলতেছেন যে 150 এর বদলে 140, সেটা কুমিল্লা থেকে চিটং এর জন্য সত্যি। 160 বলেছি। ও 160, তাহলে তো না, খেয়াল করে দেখেন, আমি বলতে চাচ্ছি, আমি বলছি যে এইটুকুর কষ্ট হচ্ছে 100, আমি বলে দিছি যে আমার টোটাল লাগছে 250, আমার টোটাল লাগছে 250 এবং আমার প্রথম টুকুতে লাগছে 100, পরের টুকুতে লাগছে 150। খেয়াল করে দেখেন এখান থেকে, হ্যাঁ আপনার আপনার খুবই চমৎকার প্রশ্ন, এবং আপনার এটা হবে না। কেন হবে না খেয়াল করেন, আমি বলতেছি আমি এখান থেকে এখানে গেছি 100 টাকা খরচ করে, এখান থেকে এখানে গেছি 150 টাকা খরচ করে। আপনি আমাকে বলতেছেন যে স্যার না, খেয়াল করেন এখানে আরো একটা রাস্তা আছে, আমি জানি এই রাস্তা দিয়ে এখানে যাওয়া যাবে 90-এ। আপনার কোয়েশ্চেন তাহলে তো আমি যা বুঝছি তার চেয়েও ভালো কোয়েশ্চেন। আপনি এইটা বলছেন তাই তো, যে 250-250-ই থাকবে, এটা 90 এর, এটা 160 হবে, তাই তো? জি স্যার। ওকে, আপনি কিন্তু আমার সাথে এগ্রি করছেন যে 250-এ হচ্ছে শর্টেস্ট, তাই না? তাই তো? এগ্রি করেই তো আপনি আমাকে এই ব্রেকডাউনটা দিচ্ছেন। তাহলে খেয়াল করেন আমি আপনার সাথে ট্রিক করলাম, আমি আপনার ফার্স্ট পার্টটুকু নিলাম, মানে আপনার থেকেও বেস্টটুকু নিলাম, আমার থেকেও বেস্টটুকু নিলাম, এই দুইটা যোগ করলে কত হইল? সম্ভব তো নাকি? মানে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার, তাহলে এটা তাহলে কস্ট কত হয়ে গেল? 240। তাহলে আমি আর আপনি যে এগ্রি করছিলাম 250 শর্টেস্ট পাথ, এই অ্যাজাম্পশনটা কি আর থাকলো? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে আমার এটা যদি শর্টেস্ট পাথ হয়, তাহলে আমি যদি বলি এখান থেকে এইটুকু যাইতে আমার 100 খরচ হয়েছে, এইটা এখান থেকে এইটুকুতে যাওয়ার মিনিমাম কস্ট, এর চেয়ে কমে কেউ আমাকে এইটুকু থেকে এই মাঝখানে পৌঁছাতে পারবে। ঠিক একইভাবে আমি যদি বলি এই মাঝখান থেকে টিতে যাইতে, বা আমার এই যে এস থেকে, আমি যদি আসলে বলি এই যে গ্রাফে দেখেন, আমি যদি বলি যে এইটুকু যাইতে আমার খরচ হয়েছে 250 এস থেকে টিতে যাইতে, এবং এস থেকে এক্সে যাইতে আমার খরচ 100 এক্স, সরি হ্যাঁ 100, এক্স থেকে টিতে যেতে আমার খরচ 150। এটা যদি শর্টেস্ট হয় তাহলে এইটুকুও শর্টেস্ট হতে বাধ্য, এইটুকুও শর্টেস্ট হতে বাধ্য। মানে মানে ফিল করা যাচ্ছে? হ্যাঁ, তার মানে শর্টেস্ট পাথের এই যে সাবপাথ গুলা, এগুলাও শর্টেস্ট হতে হবে। তার মানে আমি যদি শর্টেস্ট পাথ পেতে চাই, তাহলে আমি আস্তে আস্তে ছোট ছোট সাবপাথ গুলাকে আস্তে আস্তে শর্টেস্ট, মানে শর্টেস্ট সাবপাথ গুলা নিয়ে একটার সাথে একটা যোগ করে করে আগাবো। তার মানে কি? খেয়াল করেন, আমার টার্গেট হচ্ছে এখান থেকে এখানে সবচেয়ে কম খরচে যাওয়া, এবং এইমাত্র আমি প্রমাণ করলাম যে শর্টেস্ট পাথের ছোট ছোট যে পাথগুলা এখান থেকে এখানে যাওয়ার কস্ট, সেগুলাও নাকি শর্টেস্ট হইতে হবে। তাহলে এইভাবে করে আমি যদি শর্টেস্ট করে আগাই, ছোট ছোট শর্টেস্ট করে আগাই, আস্তে আস্তে আগাইতে আগাইতে এই পর্যন্ত যাই, তাইলেই আমি টোটাল এই পুরোটা শর্টেস্ট পাথ পেয়ে যাবো না? তাহলে শর্টেস্ট করে আগাই, এই যে বাংলা যে শব্দটা বললাম, এই শর্টেস্ট করে আগানোর উপায় কি? শর্টেস্ট করে আগানোর উপায় হচ্ছে, খেয়াল করেন, আপনার কাছে যদি এস থেকে ধরেন এই যে এখান থেকে এখানে যাওয়া, কথার কথা আমরা বলছিলাম যে আমাদের গ্রাফগুলো হবে সিম্পল গ্রাফ, বাট ফর দ্য সেক অফ নাও ধরে নেন যে আমার গ্রাফগুলো সিম্পল গ্রাফ না। সিম্পল গ্রাফ না মানে কি? এই যে এটা ধরেন পি, এই ভার্টেক্সটার নাম পি, এস থেকে একটা এজ আছে পি, সেটার কস্ট হচ্ছে 5, আর একটা এজ আছে সেটার কস্ট হচ্ছে 10। তাহলে খেয়াল করেন আমি কোথায় যাইতে চাই? এস থেকে টি তে যাইতে চাই, তাই তো? তাহলে এসপি একটা সাবপাথ, পিটি একটা সাবপাথ, রাইট? তাই তো নাকি স্যার? এসপি একটা সাবপাথ, পিটি একটা সাবপাথ, এই দুইটাকে একসাথে করলেই তো এস থেকে টি পাওয়া যায়, তাই না? জি স্যার। এবং আমি কি বলছিলাম? শর্টেস্ট পাথের সাবপাথ গুলা হবে শর্টেস্ট। তাহলে আমি যদি এই পুরাটা শর্টেস্ট চাই, তাহলে এইটা শর্টেস্ট হইতে হবে না? খেয়াল করে দেখেন তো, বুঝতেছেন কথা? আমি যদি এই পুরাটার যোগফল শর্টেস্ট চাই, তাহলে এতক্ষণের আলোচনা অনুসারে এই এসপিটা তো শর্টেস্ট হইতে হবে। এই এসপিটা কি? একটা এজ না? মানে দুইটা ভার্টেক্সের মধ্যে ডিসটেন্স, তাই তো? এবং তারা হচ্ছে একটা এজ দিয়ে আটকানো, একটা বা দুইটা এজ দিয়ে আটকানো। তাহলে এই দুইটা এজের মধ্যে আমি কোনটা নিব বলেন তো দেখি? কোন এজটা নিলে এস আর পি এর মধ্যে ডিসটেন্সটা শর্টেস্ট হবে?
5 5 5। তার মানে আসলে কি বোঝাচ্ছে খেয়াল করেন। আপনার যদি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার জন্য একাধিক উপায় থাকে, আমি প্রতি স্টেপে কি করব? সবচেয়ে ছোটটা নিব। বোঝা যাচ্ছে? ওই যে আমি আসলে শর্টেস্ট সাবপাথ বিল্ড করতে, করতে আস্তে, আস্তে টোটাল শর্টেস্ট পাথের দিকে আগাবো। আমি কি বুঝাইতে পারলাম? স্যার এরকম ছোটটা নিতে নিতে পরে আরেক পাথে চলে গেলে মানে আরেক পাথে তো যাওয়া হ্যাঁ, যদি মানে মোট কথা আপনি আরেক পাথে চলে যেতে পারেন। যদি আপনি টি-তে পৌঁছানোর একটা উপায় থাকে। হুম। খেয়াল করেন। ধরেন আপনি এটা বলতে চাচ্ছেন। আমি যেতে চাই এস থেকে টি-তে। ভালো কথা। এই বরাবর টি আছে। টি এইদিকে নাই। এটার কস্ট ১, এটার কস্ট ১০। তাই তো? এখন আমার এস থেকে টি এর পাথ কোনটা? এটাই তো। জি স্যার। এই বরাবর যতগুলি অপশন আছে তার মধ্যে বেস্টটা নিব। এই বরাবর যদি একটা অপশন থাকে তাহলে একটাই নিব। আমি অন্য দিকের অপশন তো আর নিব না। মানে আমি ঢাকা থেকে চিটং এর ডিসটেন্স বের করতে গিয়ে আমি কি সরি যে রাজশাহীর দিকে চলে যাব? এবং আমি যদি মানে বলি যে ওটা না বুঝবে কেমনে যে টি যে এদিকে হ্যাঁ, আছে? দ্যাটস মানে ওয়ান অফ দ্য মানে কোর কনসার্ন হচ্ছে এইটা। এটা বুঝার কোনো উপায় নাই। এইজন্য আমরা যেটা করব, কোন দিকে গেলে যে টি কে পাবো এটা তো আমরা জানি না। এইজন্য শুধু একদিকে শর্টেস্ট না নিয়ে আমরা আসলে যেটা করতে থাকবো, খেয়াল করেন কান দিয়ে শুনলে অলরেডি আপনারা অ্যালগরিদমটা ধরে ফেলতে পারবেন। এইজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সব দিকে শুধু শর্টেস্টই নিতে থাকবো। না বুঝা গেছে? আমরা কিন্তু জানি না টি কোন দিকে আছে। প্রতিভা খেয়াল করেন, আমরা জানি না যে টি এই দিকে আছে নাকি টি এই দিকে আছে নাকি টি এই দিকে আছে। কোন দিকে আছে কিনা আমি জানি না। লুকোচুরি খেলার মতো। তো আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে যত দিকে যাওয়া যায় সব সময় যত কমে যাওয়া যায় তত কমে যাব। বুঝতেছেন কথা? এই কাজটা যে আমি শুধু টি এর দিকের জন্য করব বাকিদের জন্য করব না তা না। সবার জন্য করতে থাকবো। তাহলে সবার জন্য যদি করি, বুঝতেছেন কথা? যেমন খেয়াল করেন, ধরেন আপনার এই ভ্যাকসিন দিতে আসছে, আপনি হচ্ছে যে কোনো র‍্যান্ডম একজন মানুষকে ভ্যাকসিন দিবেন। সো ওইটা আপনার আম্মা হইতেও পারে, নাও হইতে পারে। আপনি যদি ভ্যাকসিন কর্মী হন। কিন্তু আপনি যদি সবাইকে টিকা দেন একদিনে এবং আপনার আম্মা যদি ওইদিন হসপিটালে আসে, তার মানে হচ্ছে আপনি তাকে টিকা দিচ্ছেন ফর সিওর। কেন বলতেছি? এই হচ্ছেন আপনি, আপনি শর্টেস্ট পাথ দিয়ে দিয়ে যান। আপনার দরকার টি-তে পৌঁছানো, ভালো কথা। কিন্তু টি কোন দিকে আছে সেটা কি আপনি ভিজিট করার আগে জানেন? টি এই দিকে আছে না টি এই দিকে আছে না টি এই দিকে আছে জানেন? জানেন না। সো টি যেকোনো দিকে থাকতে পারে। এইজন্য আমরা সব দিকেই শর্টেস্ট পাথ আস্তে, আস্তে বিল্ড করতে, করতে যাব। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আমার যদি ২ টা ৩ টা অপশন থাকে, সবসময় আমি সবচেয়ে কম ছোট অপশনটা নিব। তার মানে আমি গ্রিডি চয়েস মেক করব। এই আরকি। আমার হাতে যদি সবসময় ২ টা চয়েস থাকে যেটা কম খরচ করবে আমি সবসময় সেটা চয়েস করব। ৫ আর ১০ এর মধ্যে আমি সবসময় ৫ চয়েস করব। বুঝা গেছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। যদি আমার হচ্ছে ধরেন এস থেকে পি তে গেলাম, পি থেকে টি তে গেলাম, এটা একটা পথ। হুম। আর আরেকটা ধরেন এস থেকে আর গেলাম, আর থেকে টি তে গেলাম। এখন দুইটার সামেশন হচ্ছে ইকুয়াল। কিন্তু সেক্ষেত্রে যদি এস ইয়াস, থেকে টি ইয়াস। তে যেতে কম ওয়াও! হয় সেক্ষেত্রে ইয়াস হইতে পারে, ইয়াস হইতে পারে। কিন্তু আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে এই যে আপনি বলতে চাচ্ছেন এইরকম কিছু একটা। প্রথম কথা হচ্ছে এইটা কি একটা পাথ নাকি এটা হচ্ছে এজ? পাথ। পাথ মানে তো বুঝছেন মানে এটার মধ্যে একাধিক এজ থাকতে পারে। না আমি কি তাহলে বুঝাইতে পারলাম? এজ। এজ তাহলে এজ। তাহলে এজ ওকে বুঝছি। সরি। না ইটস ওকে। সরির কিছু নাই। মানে আমি আপনার কোয়েশ্চেনের আনসার দিচ্ছি এবং ইটস আ ভ্যালিড কোয়েশ্চেন এবং গুড কোয়েশ্চেন। সো আপনার কথা হচ্ছে এটা 10, এটা 1 এন্ড দেন এগেইন এটাও শর্টেস্ট, এটাও শর্টেস্ট। সো আমার কথা হচ্ছে আমরা যদি শর্টেস্ট পাথ অ্যালগরিদম এপ্লাই করি তাহলে এট লিস্ট একটা শর্টেস্ট পাথ তো পাচ্ছি। ওকে? আমরা হয়তো অন্যটা পাচ্ছি না, বাট একটা তো পাচ্ছি। আমি কি বুঝাইতে পারলাম? জি, জি। ওকে। এবং আপনি এটাও বলতে পারেন যে হচ্ছে খেয়াল করে দেখেন যে আপনি আপনার কোয়েশ্চেনের চেয়ে পাথের কোয়েশ্চেন আপনি করতে পারেন যে স্যার দেখেন খেয়াল করেন শুধু এজ না আপনি পাথের জন্য কোয়েশ্চেন করতে পারেন। সরি এজের জন্য কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা তো ১, এটা তো ১০ এবং এটাও হইতে পারে যে এটা শর্টেস্ট না। খেয়াল করে দেখেন এই যে এই এক্সাম্পলটাই দেখেন।
দেখে মনে হচ্ছে খুব ভালো। 1 21 আর এটা 10 এটা 10 কোনটা শর্টেস্ট? এটা শর্টেস্ট, রাইট? এটাতে 20 কস্ট হবে এখান থেকে এখানে যাওয়ার জন্য 20 এখন কস্ট। স্টার্টিং এ যদি শর্টেস্ট কাউন্ট করে তাহলে তো মানে আমি মানে যেটা আমার বলতে কোশ্চেন চাচ্ছি এটা খেয়াল ছিল করেন, স্টার্টে কি শর্টেস্টটা কাউন্ট করবে? সব সময় আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমি যাওয়ার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার খেয়াল করেন। এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যাওয়ার আমার হাতে কয়টা অপশন আছে? এখান থেকে এখানে যাওয়ার আমার হাতে কয়টা অপশন আছে এই গ্রাফে? এখান থেকে এখানে যাওয়ার একটাই। একটাই। সো আমি একটা রাস্তা থাকলে একটাই যাব এবং আমি বলবো এখান থেকে এখানে যাওয়ার কষ্ট হচ্ছে 10। কিন্তু সামহাও আমার কাছে যদি একাধিক রাস্তা থাকতো, ধরেন সামহাও এই পাথ ঘুরে আসলে পৃথিবী ঘুরে আমার কাছে কষ্ট আসছে 3, তাহলে আমি এই এজটা না নিয়ে এই পৃথিবী ঘোরা পাথটাকে নিব। বুঝছেন কথা? বা সামহাও আমার কাছে আরো ছোট একটা পাথ আসছে, এরকম আরো ছোট, এটার কষ্ট হচ্ছে 1, তাহলে এই পৃথিবীটা বাদ দিয়ে আমি সাথে সাথে এই একটাকে নিব। তার মানে এখান থেকে এখানে যাওয়ার একটা জায়গা থেকে আরেকটাতে যাওয়ার খেয়াল করেন আমার কাছে অনেক পাথ থাকতে পারে, কিন্তু আমি সবসময় এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার সবচেয়ে শর্টেস্ট পাথটা নিব। সেটা প্রত্যেকটা এজের ক্ষেত্রেও করব, সেটা প্রত্যেকটা পাথের ক্ষেত্রেও করব। এই হচ্ছে কথা। সো ইনাফ থিওরি। এখন হচ্ছে আপনাদের এই কোয়েশ্চেন গুলো আনসার একটু পরে দিব। এখন আসেন, এই হচ্ছে প্রত্যেকটা খেয়াল করেন আমাদের সোর্স হচ্ছে গেটস। আমরা কি করতেছি কি আচ্ছা, যে এক্সাম্পলটার কথা বললাম যে খেয়াল করেন, এক্সাম্পল না মানে আমি কি করতেছিলাম বলছিলাম যে আমি এখন সোর্স থেকে কোন দিকে যে আমার পি আছে তা তো জানি না, এই জন্য আমি সব দিকেই শর্টেস্ট নিতে থাকবো। তাহলে খেয়াল করেন, তাহলে এই কাজটা শেষ হওয়ার পরে আমি যে শুধু এস আর টি এর শর্টেস্ট পাথ পাবো তা না, কিন্তু আমি কিন্তু এস থেকে পুরা যতগুলি ভার্টেক্স আছে সবার শর্টেস্ট পাথ পেয়ে যাবো। খেয়াল করেন কেন? কারণ টি এর জন্য তো কিন্তু আমি আলাদা করে কিছু করতেছি না, টি এর জন্য যা করতেছি সবার জন্যই তাই করতেছি। বুঝতেছেন? ভ্যাকসিনের এক্সাম্পলটা খেয়াল করেন। ইফ ইউ ওয়ান্ট টু মেক শিওর যে ইউর মম ইজ ভ্যাকসিনেটেড বাই ইউ এন্ড ইউ আর এ ভ্যাকসিন ওয়ার্কার, তাহলে আপনি যদি সবাইকে ভ্যাকসিন দিয়ে দেন তাহলে আপনি শিওর যে আপনি আপনার মাকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন, তাই না? তো আপনি যদি এস আর টি এর শর্টেস্ট বের করতে যান এবং প্রতি ধাপে শর্টেস্ট করে নেন, তাহলে সোর্স থেকে সবার শর্টেস্ট পাথ বের হয়ে যাবে। বুঝতে পারতেছেন আমার কথা? এই জন্য এই অ্যালগোরিদমটাকে আমরা বলি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। মানে কি? তার মানে আমাকে একটা সোর্স দেওয়া থাকবে এবং এখন আমি যে অ্যালগোরিদমটা আপনাদেরকে দেখাবো ডায়াক্সট্রা নামের, সেই অ্যালগোরিদমটা রান হওয়ার পরে এই সোর্স থেকে সকল ভার্টেক্সের ডিস্টেন্স বের হয়ে যাবে। এই সোর্স থেকে সকল ভার্টেক্সের মিনিমাম ডিস্টেন্স বের হয়ে যাবে। যেমন গেটস যদি আমার সোর্স হয়, তাহলে বাস্তবে এই বাকি ভার্টেক্স গুলার কস্ট হওয়া উচিত আসলে এত। প্রত্যেকটা ভার্টেক্সের কস্ট হওয়া উচিত আসলে এত। গেটস যদি আমার সোর্স হয় তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের কস্ট হওয়া উচিত এত। এইটা আমরা কিভাবে পাবো? তাহলে গেটস হচ্ছে একটা সিঙ্গেল সোর্স, সেখান থেকে বাকি সবার শর্টেস্ট পাথ বের করতে চাই। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, দেখবেন অনেক সময় এসএসএসপি বলে, আমি অনেকদিন বুঝি নাই যেটা আসলে কি জিনিস। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, তো এটা কিভাবে বের করব? এটার অনেক এক্সাম্পল আছে, এগুলো একটু স্লাইড দেখে নেবেন। নেটওয়ার্ক রাউটিং এ এটা খুব ব্যবহার হয়। নেটওয়ার্ক রাউটিং এ কেমন ব্যবহার হয় খেয়াল করে দেখেন। এটার একটা এক্সাম্পল আমার দেখাইতে হবে, আদারওয়াইজ আই ক্যানট। দেখেন খেয়াল করেন, ট্রেস রুট নামের একটা ফাংশন আছে, সেটা কি করে? ধরেন prothomalo.com, আমি আমার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আসলে কি করতে চাচ্ছি? আমি আসলে দেখতে চাচ্ছি যে আমার কম্পিউটার থেকে প্রথম আলো, ইন্টারনেট তো এটা তো জানেন যে ইন্টারনেট হচ্ছে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের নেটওয়ার্ক। এখানে যে কোনো বিগ বস বসে আছে তা নাই, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের একটা নেটওয়ার্ক, এই যে এইরকম এইভাবেই ইন্টারনেট বানানো, তাই তো? আমি আসলে দেখতে চাই যে আমার পিসি থেকে আমি যদি প্রথম আলো .com একটা রিকোয়েস্ট পাঠাই, সেটা কোন কোন ইয়া হয়ে যায়, সেটা কয়টা মাঝখানে কয়টা কম্পিউটার আছে আমার আর প্রথম আলোর মাঝখানে, এটা বুঝার জন্য আমি হচ্ছে এই কমান্ডটা ইউজ করবো, ট্রেস রুট প্রথম আলো .com। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট। আপনারা কি লোকাল হোস্ট কিনেন? মানে আপনার পিসির যে আইপি অ্যাড্রেস, সবার পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, লোকাল হোস্ট বলে এটাকে। খেয়াল করেন, প্রথমে আমার লোকাল হোস্ট, এটা হচ্ছে আমার পাবলিক আইপি। বুঝতেছেন কথা? মানে আমার পিসি থেকে আমাকে যে ইন্টারনেট কানেকশন দিছে তার আইপিতে গেছে।
সেখান থেকে আরেকটা বড় আইপি অ্যাড্রেসে গেছে, সেখান থেকে এইরকম বড় বড় এই যে সাবনেট টাবনেট এইসব ওয়েবসাইটে গেছে। বুঝতেছেন কথা? মানে এখান থেকে আস্তে আস্তে 2, 3 এই যে এই 10 নম্বর ধাপ, এইটা হচ্ছে প্রথম আলোর যে আইপি অ্যাড্রেস। আমি কি বুঝাইতে পারলাম? আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমি এই 1 হচ্ছে আমার কম্পিউটার, এই 10 হচ্ছে প্রথম আলো। তাহলে আমার কম্পিউটার থেকে প্রথম আলোর মানে প্রথম আলোর আইপিতে যাওয়ার সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে এইটা। মাত্র 10টা কম্পিউটার পার হয়ে প্রথম আলো আছে। বুঝতেছেন? ইয়েস। খেয়াল করেন এইটা যে প্রথম আলো, এটা বুঝার উপায় কি? দেখি তো। যদি এই public- আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটা পেস্ট করব, কিন্তু বিপদ হবে যে এই প্রথম আলোর এইরকম পাবলিক আইপি দিয়ে ওরা হচ্ছে আমাদেরকে ঢুকতে দিবে না। তো না, কারেন্ট আসে না। সো মানে ওরা হচ্ছে আমাদেরকে এইটা দিয়ে ঢুকতে দিচ্ছে না দুর্ভাগ্যবশত। তো আরো যাদের সিকিউরিটি কম এরকম কোন ওয়েবসাইট থাকলে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে বুঝতে পারবো। বাট দিন শেষে এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট। এই যে খেয়াল করেন, এই যে আমার কাছ থেকে কত শর্টেস্টে প্রথম আলোর কাছে যাওয়া গেল, এইটার পিছনে যে অ্যালগরিদমটা আছে সেটা হচ্ছে ডায়াক্সটা। অনেস্টলি এখানে যে অ্যালগরিদমটা এখন চললো যে আমার এখান থেকে মাত্র 10 রাস্তা পার হয়ে আপনি হচ্ছে প্রথম আলোর কাছে যাইতে পারবেন। এইখানে শর্টেস্ট ডায়াক্সের একটা মডিফাইড ভার্সন চলছে বেসিক্যালি। সো এই হচ্ছে কথা। এইরকম মানে অনেক এক্সাম্পল এখানে আছে, নেটওয়ার্ক কোর্সে আপনারা দেখবেন। সো ডায়াক্সটা আসলে কি বলে, ডায়াক্সটার ইনটিউশনটা খেয়াল করেন। ডায়াক্সটার ইনটিউশন অলরেডি আপনারা বুঝে গেছেন। খেয়াল করেন, চিন্তা করেন যে এইগুলা হচ্ছে এক একটা মানে বস্তু, এন্ড এগুলা হচ্ছে এক একটা আপনার কি বলে সুতা, যেটা ডিস্টেন্স যত বেশি সেটা সুতা তত লম্বা। ওকে, বুঝাইতে পারলাম? যেটা ডিস্টেন্স যত বেশি সেটা সুতা তত লম্বা। মানে আমি হচ্ছে এইগুলাকে একটার সাথে একটা দিয়ে বাঁধছি, যেটা ডিস্টেন্স যত বেশি সেটা সুতা তত লম্বা। ওকে, বুঝতেছেন কথা? তাই তো নাকি? মানে জাস্ট ডিস্টেন্স যেরকম সেরকম ধরে নেন, এগুলো হচ্ছে ডিস্টেন্স। 25-এর জন্য সুতাটা একটু বেশি লম্বা হবে, 1-এর জন্য হবে সবচেয়ে ছোট, 1-এর জন্য ছোট, 4-এর জন্য একটু বড়, এই 22-20 এরকম। তাহলে খেয়াল করে দেখেন, আমি ধরেন সবগুলাকে এইভাবে বেঁধে মাটিতে রাখছি। আমার সোর্স কে ছিল, আমাদের আজকের এক্সাম্পলের সোর্স কে গেটস। ওকে, মানে আমাদের আজকের এক্সাম্পলে আমাদের যে সোর্স, যেখান থেকে আমি সবার দূরত্ব বের করতে চাই, মানে আমাদের সেই কাঙ্ক্ষিত ঢাকা, সেটা হচ্ছে গেটস এই এক্সাম্পলে। সো আমি হচ্ছি জাস্ট ফর দ্য সেক অফ নাও ধরে নেন যে সবগুলাকে এভাবে সুতা দিয়ে বাঁধছি, মানে এই গ্রাফটাকে আলটিমেটলি সুতা দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখছি। ওকে, বোঝা যাচ্ছে কি করলাম? এখন আমি গেটস, যেটা আমার সোর্স, এটাকে টান দিয়ে উপরে তুললাম। খেয়াল করেন, তাহলে গেটসটাকে যখন আমি উপরে তুললাম, খেয়াল করেন গেটসটাকে যখন আমি প্রথম উপরে তুললাম, তারপরে প্রথম কে উপরে উঠবে? প্যাকার্ড। কেন প্যাকার্ড উপরে উঠবে বলেন তো? মানে খেয়াল করে দেখেন, আপনি ধরেন এই যে একটা রশি হচ্ছে আপনার বাঁধছেন এই দেয়ালে, এইটা একটা দেওয়াল, এই যে এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আরেকটা দেওয়াল, এইখানে একটা রশি বাঁধছেন। কথা এটা হচ্ছে হালকা। আপনি যখন টান দিবেন, কোনটা টান টান হবে, এটা নাকি এটা? বুঝছেন আমার কথা? এইটা, রাইট? এটা টান টান হবে কেন? কারণ এটা ছোট, এটা তাড়াতাড়ি টান পড়বে, এটা ডিস্টেন্স কম, এটার ডিস্টেন্স বেশি। এই হচ্ছে কথা। আপনি যদি গ্র্যাভিটির জন্য টানতে থাকেন, তাহলে গেটস থেকে প্রথম যার কাছে যাওয়া যায় সেটা সবার আগে উপরে উঠবে। বুঝতেছেন কথা? মানে যার সুতার দৈর্ঘ্য যত বড় সে তত দেরিতে উপরে উঠবে, আর যার সুতার দৈর্ঘ্য যত কম সে তত তাড়াতাড়ি উপরে উঠবে। খেয়াল করে দেখেন এই গ্রাফটা, গেটস থেকে প্যাকার্ডের লেন্থ হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমি যদি গেটস কে এইভাবে টান দিয়ে উপরে তুলি, তাহলে সবার প্রথমে গেটস এর পরে উপরে উঠতে হচ্ছে প্যাকার্ড, তাই তো? শর্টেস্ট পাথ অ্যালগরিদম বেসিক্যালি এটাই করে, যে এইখান থেকে সবচেয়ে শর্টেস্ট কোনটা সেইটাকে আগে নেয়। তাহলে এইটা মানে গেটস থেকে গেটস এর ডিস্টেন্স কত? 0, রাইট? তাহলে গেটস থেকে প্যাকার্ডের ডিস্টেন্স কত? 1, রাইট? মিনিমাম ডিস্টেন্স 1, এর চেয়ে কমে যাওয়া যাবে না, শিওর। কেন?
কারণ মিনিমাম ডিস্টেন্সটাই টান হয়ে গেছে, তাই তো নাকি? তাহলে গেটস থেকে সিএসি 161 এর ডিস্টেন্স কত, বা সিএসি 221 আমাদের জন্য কত ডিস্টেন্স, কত? 1 আর 1 2, তাই তো? এই গ্রাফটার দিকে তাকান, গেটস থেকে 161 এর ডিস্টেন্স হচ্ছে 2। কিভাবে পাইলাম? এটাকে যদি উপরে তুলিস, একটু পরে ও উপরে উঠবে, তার একটু পরে ও উপরে উঠবে, তাহলে গেটস থেকে এটার ডিস্টেন্স 2। বোঝা গেছে? এইভাবে যদি আপনি আস্তে আস্তে আরো উপরে তোলেন, এইরকম একটা জিনিস হবে, খেয়াল করেন। এই যে এইগুলা হইতেছে আমার সেই বাতিল পাথ। ধরেন এটা হচ্ছে আমার সেই 35-এর পাথ, এটা হচ্ছে ধরেন প্রতিভার 36-এর পাথ, কাজে লাগবে না। গেটস থেকে ডিশে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্যাকার্ডে যাও, প্যাকার্ড থেকে ডিশে যাও। কিভাবে বুঝতেছি? যে রাস্তাগুলো টান হয়ে আছে আমার শুধু সেগুলাই কাজে লাগছে। বোঝা যাচ্ছে? সেই একই ইনটুইশন, আসলে আগে যা বলছি এখানেও তাই বলতেছি, বাট এটা হচ্ছে আরেক রকম ইনটুইশন দিয়ে বলতেছি। সো ইন দ্যাট কেস এখন আমরা কি করব? সো এই যে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি তাহলে গ্র্যাভিটি লাগবে, আমাদের কি এরকম সুতা লাগবে, আদারওয়াইজ কি আমরা বের করতে পারবো না। সো তার জন্যই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডায়াক্সটা ইউজ করব। দিস ইজ দ্য মানে কি বলে দ্য অ্যালগরিদম দ্যাট উইল বি ইউজিং থ্রুআউট দ্য কোর্স টু ফাইন্ড শর্টেস্ট পাথ। সো এইখানেও 3 রকম ভার্টেক্সের কালার থাকবে। এটার মানে হচ্ছে আমি এখনো ওকে দেখি নাই, এটার মানে হচ্ছে আমার ওকে দেখা শেষ, আর এইটা হচ্ছে কোনো একটা ভার্টেক্সে সোর্স থেকে যাওয়ার এখন পর্যন্ত মিনিমাম আমি কত রাস্তা দেখছি। খেয়াল করে দেখেন, মিনিমাম আমি কত দেখছি, মানে কারেন্ট এস্টিমেট, যে কারেন্ট কত এস্টিমেট। তাহলে খেয়াল করে দেখেন এই ইয়াটা খেয়াল করেন, এই কালার মানে কি? আমি হচ্ছে এখন পর্যন্ত কাউকে দেখি নাই, রাইট? এই কালারটা যেই ভার্টেক্সে থাকবে তার মানে হচ্ছে আমি এখনো তাদেরকে দেখি নাই। ওই যে মানে ভিজিটেড আর নন ভিজিটেড এর মতো আর কি। হ্যালো, সো Yes. বোঝাচ্ছে এটা হচ্ছে নন ভিজিটেড, এটা হচ্ছে ভিজিটেড, ওকে। আর এগুলা হচ্ছে প্রত্যেকের ডিস্টেন্স, আপাতত ডিস্টেন্স। খেয়াল করেন এখানে কিন্তু বিএফএস এর সাথে খুব মিল পাবেন, বিএফএস এর সাথে সবকিছু মিল, খালি 2-3 লাইন বাদ দিয়ে। কেন মিল থাকবে বিএফএস এর? এটাও শর্টেস্ট পাথ অ্যালগরিদম, এটাও শর্টেস্ট পাথ অ্যালগরিদম, বাট ওইটার কিছু লিমিটেশনস আছে। এই লিমিটেশনস অতিক্রম করার জন্য আমরা অল্প কিছু কাজ করি। সো কি করতেছি খেয়াল করেন, গেটস হচ্ছে আমার সোর্স, সোর্সের ডিস্টেন্স কত? সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স কত? 0। সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0। আর মনে আছে বিএফএস এ আমরা বাকি সবার কস্ট ইনফিনিটি করে রাখছিলাম শুরুতে? বোঝা গেছে? তো শুরুতে সোর্সের ডিস্টেন্স 0, বাকি সবার ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি, তাই তো? সবার ডিস্টেন্স ইনফিনিটি দিয়ে সেট করছি, শুধু সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0 দিয়ে সেট করছি। তো এখন খেয়াল করেন, আমি এমন একটা ভার্টেক্স নিব যার কাছে আমি এখনো যাই নাই, ওকে? আমি এমন একটা ভার্টেক্স নিব যার কাছে আমি এখনো যাই নাই, এখান থেকে শুরু করে। তো এইরকম একটা ভার্টেক্স কে? ধরেন গেটস থেকে কোথায় যাওয়া যায়? গেটস থেকে যাওয়া যায় ডিশে, রাইট? তাই তো? গেট থেকে যাওয়া যাচ্ছে ডিশে। তাহলে আমার কাছে কি এস্টিমেট আছে ডিশে যাইতে আমার কত খরচ হয়? 25. কিন্তু গেটস থেকে ডিরেক্ট একটা রাস্তা আছে 25। তাইলে এখন পর্যন্ত আমার এস্টিমেট কি বলে? ইনফিনিটি বড় না 25 বড়? সরি, 25 ছোট না ইনফিনিটি ছোট? 25. তাহলে আমি এটাকে আর ইনফিনিটি রাখবো না, এটাকে আমি 25 দিয়ে আপডেট করে দিব। তো কারেন্ট আমি এটা নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন কিভাবে আপডেট করব। খেয়াল করেন আপডেটের এটা একটু পরে, আপাতত ফার্স্ট খেয়াল করেন। তাহলে 25 হচ্ছে আমার, আচ্ছা 25 এর আগে ওরা 1 কে আপডেট করছে, তাও হবে। সো এইটার ডিসটেন্স যেহেতু 0, সোর্স থেকে সোর্সের ডিসটেন্স 0, এখান থেকে এখানে যেতে খরচ হয় 1। তাহলে গেটস থেকে প্যাকার্ডের ডিসটেন্স কত? 1, রাইট? বোঝা গেছে? লোকজন আপনারা কি বুঝতে পারতেছেন? আমাকে একটু রেসপন্স করতে হবে, আমি কিন্তু এই জায়গায় এসে আজকে আমি হারাই যাচ্ছি, মানে আমি বুঝতেছি না যে আপনারা বুঝতে পারতেছেন। সো এইখান থেকে আমি শুরু করলাম, ভালো কথা। এটার ডিস্টেন্স 1, কেন?
কারণ এটা নিজের ডিস্টেন্স 0, নিজের থেকে নিজের ডিস্টেন্স 0, আর তার সাথে 1 যোগ করলে পাওয়া যায় একে, তাহলে এটার ডিস্টেন্স 1। ভালো কথা। এগেইন এটার নিজের ডিস্টেন্স 0, আর এখান থেকে একটা এজ আছে, সেটার ওয়েট হচ্ছে 25, তাহলে ডিশের ডিস্টেন্স 25। তাহলে যদি আমরা গেটস থেকে শুরু করি তাহলে এদের ডিস্টেন্স পেয়ে গেলাম, একটা 1, একটা 25। তাহলে গেটস এর খেলা শেষ। গেটস থেকে যেসব জায়গায় যাওয়া যেত সেসব জায়গায় গিয়ে গেছি, গেটস এর খেলা শেষ। এখন আমার কি করতে হবে? আরেকটা ভার্টেক্স পিক করতে হবে, তাই তো? বিএফএস আমি কি করতাম? এক ভার্টেক্স থেকে আরেক ভার্টেক্সে জাম্প করতাম। এখানেও সেই কাজ করতে হবে। বিএফএস এ আমি ইচ্ছা মতো জাম্প করতে পারতাম, যে কোনটা আগে আগে নিব কোনটা পরে নিব সেটা ম্যাটার করে না, কিন্তু এইখানে ম্যাটার করে। বুঝতেছেন আমার কথা? খেয়াল করেন, বিএফএস এ যদি সোর্স থেকে এরকম দুইটা ভার্টেক্সে যাওয়া যাইতো, আগে সোর্স ট্রাভার্স করার পরে আমি এটাও আগে ট্রাভার্স করতে পারতাম, অথবা এটাও আগে ট্রাভার্স করতে পারতাম, আমার কিন্তু কোনো মানে বাধা ধরা ছিল না। কেন ছিল না? কারণ সোর্স থেকে এটার ডিস্টেন্সও 1, এটার ডিস্টেন্সও 1 ছিল বিএফএস এর ক্ষেত্রে। তো এটা নিলেও যে কথা ছিল, এটা নিলেও সেই কথা ছিল। কিন্তু শর্টেস্ট পাথ অ্যালগরিদমের ক্ষেত্রে জিনিসটা কিন্তু কারেক্ট হবে না। কেন? কারণ শর্টেস্ট পাথ, খেয়াল করেন, এটা হচ্ছে গেটস। গেটস থেকে প্যাকার্ডে যাওয়া গেছে 1 খরচে, কিন্তু ডিশে যাওয়া গেছে 25 খরচে। তাহলে এখন আমি যদি আগে গেটস নেই, সরি, আগে যদি ডিশ নেই, তাহলে হবে না। তো আমার যেটা করতে হবে, সব সময় আমার সবচেয়ে শর্টেস্টটাকে নিতে হবে। বুঝতেছেন কথা? তার মানে এখন আমার হাতে যতগুলি নোড আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম কার ভ্যালু? 1 না 25? 1। 1। তাহলে এইখানে আমার কাছে যতগুলি ভার্টেক্স আছে, জিরোর খেলা তো শেষ, জিরোর কমপ্লিট কমলা কালা। তাহলে যতগুলি আমার হাতে এই কালারের ভার্টেক্স আছে, নট শিওর মানে নন ভিজিটেড ভার্টেক্স যতগুলি আছে, সবগুলির মধ্যে যেটা মিনিমাম সেটাকে নিব। তাহলে খেয়াল করেন, এই যে 4টার মধ্যে মিনিমাম কোনটা? 1, রাইট? 1 প্যাকার্ড। তাহলে এখন আমি দেখবো প্যাকার্ড থেকে আমি কই কই যাইতে পারি। কথা কি বোঝা গেছে? এখন আমি দেখবো প্যাকার্ড থেকে আমি কই কই যেতে পারি এবং তাতে আমার ডিস্টেন্স কত দাঁড়ায়। খেয়াল করেন, আমি কিন্তু অলরেডি একটা সাবপাথ বিল্ড করে ফেলছি। এই যে এইটুকু কিন্তু সাবপাথ, গেটস থেকে প্যাকার্ড। তাহলে খেয়াল করেন, এবং তার কস্ট হচ্ছে 1। এটা নাকি শর্টেস্ট, ভালো কথা। তাহলে খেয়াল করেন, প্যাকার্ড থেকে কই কই যাওয়া যায়? প্যাকার্ড থেকে যাওয়া যায় ডিশে, রাইট? তাহলে খেয়াল করেন, গেটস থেকে প্যাকার্ডের কস্ট বলা আছে অলরেডি 1, মানে এই যে এটার কস্ট অলরেডি বলা আছে 1, আর 1 এর সাথে যোগ হবে কত? যদি আমি ডিশে যাইতে চাই প্যাকার্ড হয়ে, তাহলে 1 এর সাথে 22 যোগ হয়ে কত হবে? 23, নাকি? তাহলে 23 ছোট নাকি 25 ছোট? 23 ছোট। তাহলে ডিশের ডিস্টেন্সে 25 লেখা ছিল, সেটা কি আর 25 থাকবে? থাকবে 23 হয়ে যাবে। কেন 23 হয়ে যাবে? কারণ এইখানে প্রত্যেকটা নোডে এই যে এই ভ্যালুটা থাকবে, যেটা বলবে সেটা হচ্ছে এখানে আসার মিনিমাম কস্ট কত, গেটস থেকে এখানে আসার মিনিমাম কস্ট কত। মিনিমাম কস্ট আগে ছিল 25, এখন হয়ে গেছে 23। কেন? কারণ এই যে 1 আর এই 22 মিলাই হয়ে গেছে 23। আচ্ছা, ভালো কথা। প্যাকার্ড থেকে আর কই যাওয়া যায়? প্যাকার্ড থেকে যাওয়া যায় 161 এ, রাইট? তাহলে খেয়াল করেন, প্যাকার্ডের ইয়ে যদি হয় 1, আর প্যাকার্ড থেকে যাইতে লাগে 161 এর আবার 1, তাহলে গেটস থেকে 161 এর ডিস্টেন্স কত? 2। ইয়েস, শেষ। তাহলে এটাকে আমি এখন কি কালার করে দিব? এটাকে আমি কমলা কালার করে দিব। গেটস এর খেলা তো শেষ, ভালো কথা। কারেন্ট শেষ। এখন আমার প্যাকার্ড হবে হচ্ছে আমার কারেন্ট। কেন? কারণ এখন আমি প্যাকার্ডকে নিয়ে কাজ করতেছি। কেন প্যাকার্ডকে নিয়ে কাজ করব? আমি মিনিমামটা নিব, যার ভ্যালুটা মিনিমাম আমি তাকে নিয়ে কাজ করব। খেয়াল করেন, প্যাকার্ড মিনিমাম, তাহলে প্যাকার্ডকে নিয়ে কাজ করতেছি। প্যাকার্ড হয়ে এটা 23 হইলো, এটা 2 হইলো, ভালো কথা। তাহলে প্যাকার্ডেরও খেলা শেষ, প্যাকার্ড এখন গ্রিন হয়ে যাবে। খেলা শেষ, আই এম শিওর প্যাকার্ডের খেলা শেষ। তাহলে গেটস থেকে প্যাকার্ডের মিনিমাম ডিস্টেন্স আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে 1। খুব ভালো কথা। এখন আবার সেই আগের মতো প্রসিডিউর ফলো করব। বাকি আছে কারা? এই 3 জন, রাইট? বাকি আছে এই 3 জন। তাহলে আমাকে বলেন যে আমি যদি এদের মধ্যে মিনিমাম কোনটা? 2 ইনফিনিটি আর 23 এর মধ্যে 161 হচ্ছে মিনিমাম। তাহলে এখন আমি কাজ করব কাকে নিয়ে? এদের মধ্যে মিনিমাম যে তাকে নিব। 161 নিলাম। এখান থেকে কই যাওয়া যায়? এখান থেকে যাওয়া যায় এইদিকে, কিন্তু এখানে কি আর যাবো? কেন যাব না?
কারণ আপনি খেয়াল করেন, আপনি ঢাকা থেকে কুমিল্লা আসছেন, কুমিল্লা থেকে কি আবার ঢাকায় যাবেন? আপনার যদি চিটং যাওয়ার ইচ্ছা থাকে? আপনি তো যাবেন না, রাইট? মানে আপনি আপনার প্যারেন্টের কাছে নিশ্চয়ই আর ফেরত যাবেন না। তাহলে শুধু, শুধু কস্ট বাড়বে। তাই তো? সো 161 এর থেকে আমি আর প্যাকার্ডের দিকে ফেরত যাব না। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি? 161 থেকে কই যাওয়া যায়? 161 থেকে ইউনিয়নে যাওয়া যায়। তো 161 এর কস্ট হচ্ছে 2 আর তার সাথে যোগ হবে কি? এইটুকু। ২ আর ৪ কত? ৬। ৬ বড় না ইনফিনিটি বড়? ইনফিনিট। ইনফিনিটি বড়। তাহলে ইনফিনিটি পড়ে যাবে, চলে আসবে এখানে ৬। ৬ হয়ে গেল। তাহলে এটারও কাজ শেষ। এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, কাজ শেষ। এবার এই দুজনের মধ্যে কে বড়? ২৩। তাই তো? ইয়েস স্যার। আমি এখন ২৩ কে নিয়ে কাজ করব, তাই না আরিফ? নো স্যার। হ্যাঁ, আমি এখন মোটেই ২৩ কে নিয়ে কাজ করব না। আমি এখন ৬ কে নিয়ে কাজ করব। কারণ এটা আমার মিনিমাম। সো ৬ কে নিয়ে কাজ করা শুরু করব। এইবার একটু খেয়াল করে দেখেন। এটার ডিসট্যান্স ৬। ও বলতেছে যে আমার ডিসট্যান্স ৬। মানে সোর্স থেকে আমার কাছে আসার উপায় হচ্ছে ৬। খেয়াল করেন। এটা হচ্ছে আমার মিনিমাম ডিসট্যান্স। তাহলে তুমি যদি এই পথে আসো, আমার পথ হয়ে আসো, তাহলে মিনিমাম রাস্তা হচ্ছে ৬ আর এই ২০, ২৬। বোঝা গেল? ইয়েস স্যার। কিন্তু অলরেডি আমি জানি ডিশের মিনিমাম ডিসট্যান্স ২৩। তাহলে আমি কি ২৬ দিয়ে আপডেট করব নাকি করব না? স্যার আপডেট করব না। করব না। ইয়েস, এই হচ্ছে কথা। সো দিন শেষে আমি আপডেট করব না। এই যে এত কথা বললাম, এগুলো আমি কিভাবে করতে পারি? খেয়াল করেন। So, আমি আসলে কি করতেছি? আমার এই যে গেটস থেকে প্যাকার্ডে যাওয়ার সুন্দর উপায় হচ্ছে এইটা। এটাই হচ্ছে আমার ডিসট্যান্স, শেষ, কাজ শেষ। সবগুলা ভার্টেক্স এর কাজ যখন এভাবে শেষ হয়ে যাবে, হয়ে যাবে। এখন একটু খেয়াল করেন, আমার মিনিমাম ডিসট্যান্স হচ্ছে এইটা। কিন্তু গেটস থেকে ডিশে যাওয়ার এটা একটা পাথ, এটা আবার একটা পাথ। কিন্তু শর্টেস্ট পাথ হচ্ছে কেবলমাত্র এইটা। সো শর্টেস্ট পাথের এই যে সাবপাথ গুলা, সেগুলা সবাই মিনিমাম হবে। এবং এই মিনিমাম গুলার উপর ভর করে আস্তে 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 আমি যে পাথটা বিল্ড করব, সেটাই হচ্ছে শর্টেস্ট পাথ। তো এইবার এটা অ্যালগরিদমটা একটু দেখেন কি বলতে চাচ্ছে, যে এই যে একটা নট শিওর এজকে আমি খুঁজে বের করব। তার মানে এই যে এই কালারের একটা এজকে খুঁজে বের করব। তারপর কি করব? এখান থেকে যত জায়গায় যাওয়া যায়, নট শিওর থেকে যত জায়গায় যাওয়া যায়, কত জায়গা থেকে কি করব? এই যে ধরেন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে অলরেডি আমি যদি ইউ এর কস্ট জানি, তাহলে ভি এর কস্ট কি হবে? ভি এর কস্ট হবে সোর্স থেকে ইউ তে আসতে যত খরচ হয়েছে তত, তার সাথে এই ওয়েটের এই এজের ওয়েটটা। তার মানে খেয়াল করে দেখেন, ডিভি এর ভ্যালু কি হবে? যে ইউ থেকে ভি যদি আমার একটা এজ থাকে, তাহলে ভি এর ডিসটেন্স কত হবে? ভি এর ডিসটেন্স হবে আইদার আগে থেকে যেটা আছে সেটা অলরেডি মিনিমাম ডিসটেন্স দেওয়া আছে, অথবা মিনিমাম ডিসটেন্স পাওয়া যাবে যদি আমি ইউ কে ব্যবহার করে যাই। আমি কি বুঝাইতে পারতেছি? অলরেডি হয়তো ওর মধ্যে শর্টেস্ট পাথ আছে, অথবা এইটা দিয়ে এখন শর্টেস্ট পাথ পাওয়া যাবে। বুঝতেছেন কথা? আমি যখন একটা এজ কল্পনা করতেছি, তখন আইদার এইটা শর্টেস্ট পাথের মধ্যে আছে অথবা নাই। যদি এটা শর্টেস্ট পাথের ভিতরে থাকে, তাহলে কি হবে? সোর্স থেকে এইটুকু আসতে যত ডিসটেন্স কভার হয়েছে, সেটা আছে কোথায়? সেটা আছে ডিইউ তে। তার সাথে যোগ হবে এই ওয়েটটা, ইউভি। এটা যোগ হয়ে কি পাওয়া যাবে? ডিভি এর ওয়েট পাওয়া যাবে। ভালো কথা। ঠিক একইভাবে খেয়াল করেন, আমি তাহলে একটা হোয়াইট পেজে যাই। ধরেন এখান থেকে কোনোভাবে আমি এই পর্যন্ত গেলাম, আবার এখান থেকে কোনোভাবে আমি এই পর্যন্ত গেলাম। এটা ইউ, এটা ভি, এটা হচ্ছে আপনার এক্স। তাহলে একটু খেয়াল করে দেখেন, ধরেন আমরা ডিইউ জানি, তাহলে ডিভি এর ভ্যালু কত হবে বলেন তো? ডিভি এর ভ্যালু হবে এইটা। কি লিখছি এখানে? ডিভি এর ভ্যালু হবে এদের মধ্যে মিনিমাম। কাদের মধ্যে মিনিমাম? ডিভি এর মধ্যে অলরেডি যে ভ্যালু আছে সেটা, অথবা এটা। এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে ডিভি এর ভ্যালু। এখন এটা তো হচ্ছে অলরেডি যা ছিল তাই। এটা কি? এটা হচ্ছে চ্যালেঞ্জার। এটা হচ্ছে দ্য চ্যাম্পিয়ন, এটা হচ্ছে দ্য চ্যালেঞ্জার। চ্যালেঞ্জারটা কি? খেয়াল করেন, আমি ভি তে শর্টেস্ট পথে আসতে চাই। এই যে এস থেকে শর্টেস্ট রাস্তা হয়ে এখানে আসতে চাই। তাহলে এস থেকে ভি তে আসার শর্টেস্ট পাথ যদি ইউ হয়ে আসে, তাহলে এইটুকুও শর্টেস্ট, এটাও শর্টেস্ট।
তাহলে খেয়াল করে দেখেন ভি এর শর্টেস্ট পাথ যদি ডিবি তে থাকে তাহলে ইউ এর শর্টেস্ট পাথ আছে ডিইউ তে, তাহলে শর্টেস্ট পাথের সাথে এই এজ টুকু যোগ করলেই ভি এর শর্টেস্ট পাথ পাওয়া যাবে। তাহলে আইদার এটা মিনিমাম হবে অথবা এটা মিনিমাম হবে, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে হচ্ছে আমার প্রত্যেকটা এজের ওয়েট। এই কাজটা আমি কিভাবে করব? এই কাজটা এইভাবে করতে থাকবো যে প্রত্যেকটা ভার্টেক্সকে নট শিওর সেট করে দিব, প্রত্যেকটা ভার্টেক্সের ডিসটেন্সকে বলবো ইনফিনিটি, সোর্সের ডিসটেন্সকে বলবো 0। এখন আমি কি করব? এখন আমি একটা নট শিওর নোড খুঁজে বাইর করব যেটার ডিসটেন্স হচ্ছে মিনিমাম। সো আমার হাতে অনেকগুলার অপশন থাকলে তার মধ্যে আমি কোনটা চুজ করব? যেটার ডিসটেন্স ভ্যালু হচ্ছে মিনিমাম, সেইটাকে আগে চুজ করব। করে কি করব? সেখান থেকে যতটা নেইবার আছে সেখান থেকে যত জায়গায় যাওয়া যায়, এই যে এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ভি, এইরকম যতগুলা ইউভি সম্ভব হবে সবগুলোর জন্য এই চেকটা করব যে ভি তে যাওয়ার জন্য কি ইউ কোনো ভালো রাস্তা নাকি না। সো ভি তে যাওয়ার অলরেডি কোনো ভালো রাস্তা যদি আমার হাতে জানা থাকে তাহলে আর আপডেট করব না, আদারওয়াইজ ডিভি কে আমি আপডেট করব এইভাবে। এই হচ্ছে কথা। এখন একটু খেয়াল করে দেখেন অ্যালগোরিদমটা দেখায় আপনাদের।